আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আচ্ছা, ওয়েবসাইট বানাতে পারেন কিন্তু ইউজার লগ ইন ফিচার সিস্টেম কিভাবে করবেন, সাইন ইন সাইন আপ, তারপর লগ ইন লগ আউট, এসব ফিচার অ্যাড করতে গিয়ে বারবার একটু আটকে যাচ্ছেন। তার জন্য আপনাদের জন্য আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে ওয়েবিনার অথেন্টিকেশন ফ্লোর, সাইন আপ, লগ ইন লগ আউট উইথ প্রোটেক্টেড রুলস এর সহজ গাইডলাইন। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আসিফ মাহির ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার ফর জেএস বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি লার্নার্সদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। চ্যাট বক্সটা ওপেন থাকবে আপনাদের জন্য, এবং চ্যাট বক্সে আমরা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমরা ওয়েবিনারের শেষে চেষ্টা করবো একটি কিউএনএ সেশনের জন্য। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিংটাও আমি আপনাদেরকে, রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব আমি আপনাদেরকে চ্যাট বক্সে, এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আমি আর সময় না নিয়ে আসিফ ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। Thank you so much, Apu. Assalamu alaikum, everyone. I believe I'm audible properly. Yeah. So আজকের ওয়েবিনারে আসলে আমরা আহ, কি বলে একটা ফেক অথেন্টিকেশন সিস্টেম আসলে ব্যাকএন্ড যেহেতু আমাদের কাছে নাই এবং আমরা জানিও না আসলে আমাদের অডিয়েন্সের মধ্যে কতজন আমরা ব্যাকএন্ড সিস্টেমের সাথে পরিচিত, প্রপার লগ ইন লগ আউটের ব্যাকএন্ড সিস্টেমটা কিভাবে হয় না হয়। এই জন্য আমরা ব্যাকএন্ড অথেন্টিকেশন সিস্টেমটাকে সিমুলেট করে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থেকে কিভাবে এই প্রপার অথেন্টিকেশন প্লাস অথরাইজেশন, যেমন ধরেন আপনার কিছু পেজ থাকে না যে আপনি লগ ইন বাদে কাউকে ভিজিট করতে দিবেন, আবার কিছু পেজ থাকে বা রাউট থাকে কিন্তু কিছু রিসোর্স থাকে যে আপনি কিছু স্পেসিফিক রোল বাদে ভিজিট করতে দিবেন না, যেমন ধরেন অ্যাডমিন বাদে আপনি পার্টিকুলার একটা পেজ করে ভিজিট করতে দিবেন না। ওকে, সো এই ধরনের জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে, বিশেষ করে রিয়াক্টে, সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের কি বলে ওয়েবিনারের শেষে আমাদের কিউএনএ সেশন থাকবে। কিউএনএ সেশনে আপনারা কোশ্চেন করতে পারেন, কোশ্চেনগুলোর অ্যান্সার করার ট্রাই করব। আর মূল বিষয় হচ্ছে যে আহ, আমি ধারণা করতেছি যে আজকের ক্লাসের জন্য বা আজকের সেশনের জন্য কিছু প্রিরিকুইজিট আছে, যেমন আপনার রিয়েক্টের ফান্ডামেন্টাল নলেজ আশা করি আপনাদের আছে। যদি ফান্ডামেন্টাল নলেজ রিয়েক্টে না থাকে তাহলে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। এক, সেকেন্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টের মোটামুটি ভালো ধারণা আছে আপনাদের, এটাও ধারণা করে নিচ্ছি। কজ এটা না থাকলেও রিয়েক্টর কোড আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো ফার্দার একটু আমরা শুরু করতে পারি। আর যদি এর আগে কারো যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে করতে পারি, নাহলে আমরা একটু কোড থেকে শুরু করবো। ওকে, আই বিলিভ দ্যার ইজ নো কোয়েরি, নো কোশ্চেন। আমি আমার স্ক্রিন। ওকে, সো আমি একটা বেসিক রিয়েক্ট প্রজেক্ট আমাদের জন্য এখানে সেট আপ করে রাখছি। সো রিয়েক্ট প্রজেক্ট কিভাবে সেট আপ করতে হয় আশা করি এই নলেজ আমাদের কাছে আছে। যদি তারপরও কারো সমস্যা থাকে, ভাইট নামের একটা চমৎকার টুল আছে, এই টুল থেকে যে কোনো রিয়েক্ট প্রজেক্ট আমরা আসলে ইনিশিয়ালি একটা রিয়েক্ট প্রজেক্টের জন্য বেয়ার মিনিমাম যা যা লাগে এগুলো স্কেফল করতে পারি। কমনটা হচ্ছে এটা, ওই কমন এইটা। ওকে, সো এই কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ফোল্ডারে লেটেস্ট ভার্সনে ভাইটের এখনো যে কোনো রিয়েক্ট প্রজেক্ট বা ভাইট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে পারি। সেখানে অপশন থাকে যে আপনি জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করবেন নাকি রিয়েক্ট প্রজেক্ট করবেন না ভিউ প্রজেক্ট করবেন, অনেক ধরনের অপশন থাকে। সো ওকে, সো আশা করি এই সম্পর্কে আমরা এগুলো জানি। প্লিজ কেউ নোট করেন না। তাতে কিভাবে ওকে, সো একটা সিম্পল রিয়েক্ট প্রজেক্টে আসি আমরা। আমাদের এখানে অ্যাপ ডট জেএসএক্স আছে। সো এখানে আমাদের কিছু কাজকর্ম আছে। কাজকর্ম হচ্ছে যে সবার আগে আমাদের রাউটার সেট আপ করতে হবে, যেহেতু লগ ইন লগ আউট বা এই প্রপার অথেন্টিকেশনের ফ্লোটার সাথে আমাদের কিছু পার্টিকুলার পেজ জড়িত, তাই না? আমাদের একটা সাইন আপ ফর্ম থাকবে, একটা লগ ইন ফর্ম থাকবে, আমাদের ডামি একটা ধরেন একটা অ্যাডমিন পেজ থাকবে, হ্যাঁ, একটা প্রোটেক্টেড রাউট থাকবে। সো এগুলো আমরা একটু করার জন্য আমরা রিয়েক্ট রাউটার ইনস্টল করি আমাদের পার্টিকুলার অ্যাপ্লিকেশন। কমান্ডটা হচ্ছে npmi রিয়েক্ট রাউটার। ওকে, সো আমাদের এই পার্টিকুলার রিয়েক্ট আউটার প্যাকেজটা আমাদের পার্টিকুলার প্রজেক্ট ইনস্টল অবস্থায় চলে আসছে। আমরা প্যাকেজ ডট জেসন থেকে আবার ক্রস চেক করতে পারি, এই যে কই ডিপেন্ডেন্সি, এই যে রিয়েক্ট আউট। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টরে ডেভ মোডে রান করি, npm রান dev। ওকে, অ্যান্ড এটা এখান থেকে সার্ভ হইতেছে অ্যাপ ডট জেএসএক্স থেকে, বাট আমরা এখান থেকে সার্ভ করব না। ওকে,
আমরা এখানে একটু রাউটিং সেট আপ করবো, বিভিন্ন জিনিসপত্র করবো। এটা করার জন্য আমরা একটা কাজ করি, সবার আগে সোর্স ফোল্ডারের ভিতরে ধরেন আমরা রাউটার নামের একটা ফোল্ডার বানাই। এইখানে আমরা রাউটার ডট জেএসএক্স নামের আরেকটা ফাইল বানাই। এখানে আমাদের রাউটিং সেট আপটা করবো। সো রাউটিং সেট আপ করার জন্য ধরেন আমরা রিয়াক্ট রাউটার প্যাকেজটা ইউজ করতেছি, তাহলে ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়াক্ট রাউটার। আমরা রিয়াক্ট রাউটার থেকে রাউটিং আমাদের অ্যাপ্লিকেশনে কনফিগার করার জন্য একটা ফাংশন ইম্পোর্ট করবো। ফাংশনটার নাম হচ্ছে ক্রিয়েট ব্রাউজার রাউটার। ওকে, সো এই ফাংশনটা আমরা কল করবো ক্রিয়েট ব্রাউজার রাউটার, এবং তারা কল করলে সে বলে ভাই তোমার অ্যাপ্লিকেশনে যে রাউট গুলো আছে সেগুলো তুমি আমার একটা অ্যারের ভিতরে দাও। তো আশা করি অ্যারে কি, অবজেক্ট কি, এগুলো আপনারা বোঝেন। সো এই অ্যারের ভিতরে আমরা বিভিন্ন রাউটিং রুল সেট করতে পারি। বিভিন্ন রাউটিং রুল বলতে কি, যে ভাই আমার এই পাথে গেলে, রাউটিং রুলও তো আশা করি বোঝেন, যে ভাই ধরেন স্ল্যাশ হোমে গেলে কি দেখাবে, বা স্ল্যাশ লগ ইনে গেলে কি দেখাবে, হ্যাঁ, স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ডে গেলে কি দেখাবে, দিস কাইন্ড অফ রুল আমরা সেট করতে পারি। সো প্রত্যেকটা রাউট রুলের জন্য বা পাথের জন্য আমরা একটা করে অবজেক্ট ডিফাইন করতে পারি, যেখানে প্রত্যেকটা অবজেক্টে দেখেন পাথ নামের একটা অপশন আমরা দিতে পারি, যে ভাই আমার ইউআরএলটা কি হইলে আমি কি দেখাবো। যেমন আমি এখানে বললাম যে ইউআরএলটা স্ল্যাশ হয়, তাহলে এলিমেন্ট আকারে তুমি দেখাও। সাপোজ ধরেন আমি ওরা বললাম রিয়াক্ট আউটারে যে তুমি দেখাও আই এম হোম পেজ, সাপোজ এরকম কিছু দেখাও, ফাইন। সো এই রুলটা যে আমরা বানাইছি, এই রুলটা কিন্তু জাস্ট এখানে রুলটা তৈরি হয়েছে, কিন্তু এটার সাথে কি আমার রিয়াক্ট অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক আছে? আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। তো এই সম্পর্কটা করার জন্য এই ক্রিয়েট ব্রাউজারটা যখন আমরা কল করি, ও একটা রাউটার ফেরত দেয় আমাদের। তো আমরা এটা ধরতে পারি যে কোনো নামে, আমরা ধরেন রাউটার নামে দিলাম কনস্ট রাউটার ইজ ইকুয়াল টু এইটা। এই ফাংশন কলটার থ্রুতে আমরা এই রাউটারটা পাই। এই ফাংশন কলটার থ্রুতে যে রাউটারটা আমরা পাই এখানে রাউটার নামে, সেই রাউটারটার ভিতরে আমাদের ডিফাইন করা রাউটিং রুলগুলা কি, রাউটিং রুলগুলা প্লেসড অবস্থায় আছে। মানে কি, রাউটিং রুলগুলো আছে এখন, এটা আমার জাস্ট আমার অ্যাপ্লিকেশনে জোড়া লাগাইতে হবে। কিভাবে? আমরা মেইন ডট জেএসএক্স এ গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে ইম্পোর্ট করব রাউট প্রোভাইডার। রাউটার প্রোভাইডার নামের এই পার্টিকুলার কম্পোনেন্টটা, এটা একটা কম্পোনেন্ট রিয়াক্ট রাউটারের প্রোভাইড করা। এবং আমরা সিম্পলি অ্যাপে বাদ দিয়ে এখানে রাউটার প্রোভাইডারটারে কল করব কম্পোনেন্ট আকারে, এবং তার একটাই প্রপস আমাদের মাস দেওয়া লাগবে, সেটা হচ্ছে রাউটার। আমরা আমাদের যে রাউটারটা আছে না, যেটা আমরা বানাইছি এই যে এখানে, আচ্ছা এটা আমরা এক্সপোর্ট করি নি, বানায় রেখে দিচ্ছি, সেটা তো লাভ নেই। আমরা এক্সপোর্ট করি আর এখান থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট রাউটার। এই যে আমাদের ফাইল থেকে আমাদের রাউটারটা এখানে নিয়ে আসলাম, এই যে এই রাউটারটা, সেটা মেইন ডট জেএসএক্স আমরা জাস্ট জোড়া লাগাই দিলাম। হ্যাঁ, পাওয়া যাবে রেকর্ডেড, আপনাদের ফর্ম দেওয়া হবে ভাইয়া, এই ফর্মটা ফিল আপ করলে রেকর্ডেড ক্লাসটা পাবেন। ওকে, তো যখনই আমি রাউটার সেট আপ করলাম তখন দেখেন আমাদের এই পার্টিকুলার অ্যাপ্লিকেশন যেটা আপ এন্ড রানিং অবস্থা আছে, এখানে দেখেন কি আসতেছে, এই যে এই যে আমরা স্ল্যাশে আসি না, দেখেন রুট রাউটে আসি না, স্ল্যাশ মানে রুট রাউট, এই যে স্ল্যাশ মানে রুট রাউট। তো আমাদের এই লোকাল হোস্টের এই রুট রাউটে দেখেন আমরা আইএম হোম পেজ দেখতে পারতেছি। কিভাবে? কারণ আমি ওরা বলছি যে ভাই স্ল্যাশে দেখলে তুমি আইএম হোম পেজ দেখাও, দ্যাটস ইট। আমরা কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এইভাবে রাউটিং করি? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আসলে এইভাবে আমরা রাউটিং করি না। আমরা সোর্স ফোল্ডারের ভিতরে ধরেন প্রত্যেকটা রাউট মেইন কম্পোনেন্ট গুলো, যেগুলো পেজ কম্পোনেন্ট গুলো, ওগুলোর পেজেস বা স্ক্রিনস নামের একটা ফোল্ডারের ভিতরে রাখি। ওকে, যাতে আমাদের মেইন কম্পোনেন্ট গুলো আমরা সহজে চিনতে পারি, দেখতে পারি, এনহ্যান্স করতে পারি, ডিবাগ করতে পারি পরবর্তীতে, যদি মেইনটেনেবল কোড বেস থাকে। তো ধরেন এখানে আমরা একটা সিম্পল কিছু কম্পোনেন্ট বানাই, যেমন হোম ডট জেএসএক্স, এটা ধরেন আমাদের রুট রাউট। আরো কিছু বানাই, যেমন ধরেন লগ ইন ডট জেএসএক্স। আমরা আরো কিছু বানাই, যেমন ধরেন সাইন আপ ডট জেএসএক্স। ওকে, কারণ এখানে আমার লগ ইন ফর্মটা থাকবে, এখানে সাইন আপ ফর্মটা থাকবে। হ্যাঁ, আমরা আরো কিছু বানাই, ধরেন সিম্পলি ধরেন আমরা একটা পেজ বানাইলাম, ধরেন প্রোটেক্টেড পেজ, এরকম কিছু একটা নাম দিলাম। ওকে, মানে এমন একটা পেজ যে পেজটাকেও লগ ইন বাদে ধরেন ভিজিট করতে পারবে না, এরকম আমরা প্রসেস আসলে তৈরি করার চেষ্টা করব। আরেকটা পেজ মানে ধরেন অ্যাডমিন পেজ, ঠিক আছে, যে ভাই এমন একটা পেজ যেই পেজটা বা যেই পার্টিকুলার কম্পোনেন্টটা শুধুমাত্র তখনই ভিজিট করা সম্ভব যখন আমার পার্টিকুলার যে ইউজারটা লগড ইন অবস্থায় আছে। আমরা কি চেক করবো আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশন থেকে সে কি লগড ইন অবস্থা আছে কিনা। যদি থাকে তাইলে তার রোলটা আমরা চেক করবো, যে তার রোলটা অ্যাডমিন কিনা, তাইলে আমরা এই পেজটা দেখতে দিব, অন্যথায় দেখতে দিব না। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা সিম্পল একটা নেভিগেশন বানাই, যে নেভিগেশনটা আসলে আপনার স্টাইলটা তেমন থাকবে না। আমরা জাস্ট নর্মালি এখানে একটা কম্পোনেন্টস ফোল্ডার বানাই, প্লিজ কমেন্ট করেন না আবার। ওকে,
কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে ধরুন কারণ ন্যাপ.js নামের একটা ফোল্ডার বানালাম, এটা আমাদের নেভিগেশন কন্ট্রোল করবে। ওকে, তো এখানে আমাদের নেভিগেশন কন্ট্রোল করার জন্য লিঙ্ক নামের একটা কম্পোনেন্ট লাগবে। হ্যাঁ, যেটা ডিরেক্টরিটা আমাদের প্রোভাইড করবে, আর আমরা এখানে একটা ন্যাভ নামের কম্পোনেন্ট বানাবো। ওকে, ন্যাভের কাজ কি? ন্যাভের কাজ হচ্ছে ভাই সিম্পলি একটা নেভিগেশন দেখানো, যে ভাই এখানে ক্লিক করলে এই লিঙ্কে ক্লিক করলে ওই পেজে যাবা, এই লিঙ্কে ক্লিক করলে ওই পেজে যাবা, দিস কাইন্ড অফ থিংস। তো আপাতত ধরেন আমাদের এখানে একটা ন্যাভ নিয়ে আমরা ন্যাভের ভিতরে ধরেন একটা ইউএল দিলাম, ইউএল এর ভিতরে ধরেন একটা করে এলআই দিব। তো এলআই এর ভিতরে ধরেন প্রত্যেকটা এলআই এর জন্য একটা করে আমরা লিঙ্ক কম্পোনেন্টার কল করবো। ধরেন এখানে বললাম লিঙ্ক হচ্ছে হোম, এখানে টু বলে দিব স্ল্যাশ, মানে কি যে ভাই কেউ যদি এই পার্টিকুলার লিঙ্কে ক্লিক করে তাহলে তুমি স্ল্যাশ যে রাউটটা আছে, হ্যাঁ, স্ল্যাশ রাউটটা তুমি এই রাউটারের সাথে মিলাবা এবং দেখবা যে কোন পার্টিকুলার এই রাউটিং রুলের ভিতরে 5 স্ল্যাশ আছে, সেই পার্টিকুলার 5 স্ল্যাশের জন্য যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা তুমি দেখাবা, দ্যাটস ইট। ওকে, তার মানে এখন আমাদের অ্যাপ্লিকেশন যদি আমরা এই পার্টিকুলার এই লিঙ্কটাতে ক্লিক করি, এই লিঙ্কটাতে, তাহলে আমরা হোমে যাব বা স্ল্যাশ রাউটে যেটা আমরা দেখাইতেছি ওইটাতে যাব, ঠিক আছে। সো এরকম আমরা কিছু রাউটিং রুল সেট করি, যেমন ধরেন আমাদের আরেকটা রাউটিং রুল আছে ধরেন স্ল্যাশ সাইন আপ সাপোজ, আরেকটা রাউটিং রুল আছে ধরেন স্ল্যাশ লগ ইন, আরেকটা রাউটিং রুল আছে ধরেন সাপোজ স্ল্যাশ কি প্রোটেক্টেড পেজ, ধরেন এরকম। ওকে, আরেকটা আছে ধরেন অ্যাডমিন পেজ সাপোজ, সরি, অ্যাডমিন প্রোটেক্টেড পেজ এরকম নাম দিলাম আমরা, সাপোজ। আবারও বলতেছি, আপনার পার্টিকুলার একটা অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে রাউটিং রুল গুলা, রাউটিং এর যে টু গুলা বা রাউটিং কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা নামে থাকবে। এটা জাস্ট আমরা জাস্ট সিমুলেট করার ট্রাই করতেছি যখন এই ঘটনাটা ঘটবে তখন কি ঘটবে। ওকে, ড্যাশ অ্যাকচুয়াল প্রোটেক্টেড পেজে আপনার ধরেন লগড ইন বাদে আপনি কাউরে চেক আউট পেজে যাইতে দিবেন না, এখানে চেক আউটের রাউট থাকতে পারে। এই অ্যাকচুয়াল এই জায়গায় হয়তো অ্যাডমিনের একটা ড্যাশবোর্ড পেজ থাকতে পারে, তাই না, যেখান থেকে সে ধরেন প্রোডাক্ট ম্যানেজ করতে পারে, সে প্রোডাক্ট আপডেট করতে পারে, এডিট করতে পারে, ডিলিট করতে পারে, দিস কাইন্ড অফ পেজ থাকতেই পারে। বাট আপাতত সিমুলেট করতেছি। ওকে, আহ এখানে ধরেন লিখলাম সাইন আপ, এখানে ধরেন লিখলাম লগ ইন, এখানে ধরেন লিখলাম যে প্রোটেক্টেড রাউট, এখানে ধরেন লিখলাম যে কি অ্যাডমিন রাউট সাপোজ। দেখেন এখানে আমরা টু টু সবই দিছি, বাট পার্টিকুলারলি এই টু টুর জন্য কিন্তু আমরা কোনো রাউটিং রুল সেট করি নাই রাউটারে, তাই না? তো এগুলো আমার করতে হবে। এর আগে এটার একটু এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট ন্যাপ। ওকে, আর আমরা সিম্পলি আচ্ছা, আমরা এই পেজেস এর ভিতরে আরেকটা কম্পোনেন্ট বানাই, সেটা হচ্ছে আপনার রুট লেআউট, যাতে আমার পার্টিকুলারলি এই আমি দেখেন এই যেগুলা সিম্পল ব্যাপার স্যাপার যেগুলা আমরা আশা করতেছি আপনারা জানেন, কারণ যদি আমি রাউটিং ব্যাখ্যা করতে চাই তাহলে রাউটিং এর উপরে আলাদা ওয়েবিনার নেওয়া সম্ভব, আশা করতেছি রাউটিং ব্যাপারটা আপনারা বোঝেন। ওকে, তো রুট লেআউট কি করে? রুট লেআউট কম্পোনেন্টের মাধ্যমে আমরা আমাদের লেআউট শেয়ারিং করতে পারি প্রত্যেকটা রাউটে, প্রত্যেকটা পেজে। যেমন এই ন্যাফটা আমি কি প্রত্যেকটা পেজে গিয়ে 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 কল করবো না, আমরা রুট লেআউট থেকে এটা ইজিলি ট্যাকেল করতে পারি। তো রুট লেআউটটা বানানোর জন্য ধরেন আমরা সিম্পল একটা রুট লেআউট বানাই। আবার বলছি স্টাইলে একদমই ফোকাস করতেছি না, ফিচারটা আমাদের মেন উদ্দেশ্য। আউটলেট নামের এখানে একটা কম্পোনেন্ট লাগবে আমাদের, সরি। আর এখানে আমরা রুট লেআউটটা বানাই, কনস টু রুট লেআউট, লেআউট ইজ ইকুয়াল টু সামথিং। ওকে, আর এখানে ধরেন আমরা রিটার্ন করব ধরেন একটা ডিভের ভিতরে আমরা ধরেন আমাদের ন্যাপটারে রাখবো আগে। এই যে যে ন্যাপটা আমরা মাত্র বানাইলাম না, এই ন্যাপটা এখানে আনলাম। ওকে, আর এর বাইরে নিচে এই ডিভের বাইরে ধরেন আরেকটা ডিভ আছে সাপোজ, ওই ডিভের ভিতরে আমাদের আউটলেট কম্পোনেন্ট যাবে। ওকে, সো চিল্লাচিল্লি করবে যে ভাই আমার তো কোনো কমন প্যারেন্ট নাই, তো ওরা কমন একটা প্যারেন্ট দিই। ওকে, আমরা একটা ফ্র্যাগমেন্টের মাধ্যমে একটা কমন প্যারেন্ট দিলাম। আবারও আশা করতেছি ফ্র্যাগমেন্ট কি এগুলো আপনারা জানেন, এগুলো রিয়েক্টরের একদমই ফান্ডামেন্টাল টপিক। ওকে, আর এখানে রাউটিং রিলেটেড যা যা করছি এগুলো একদম রাউটিং এর ফান্ডামেন্টাল টপিক। ওকে, আশা করি বুঝতেছেন আপনারা। এবং এই কম্পোনেন্টটার এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট রুট লেআউট। ওকে, সো এবার আমাদের রাউটারের কাছে কাজ আছে অনেক, রাউটারের কাছে যাই। রাউটারের কাছে যাওয়ার পরে এইখানে এটা এভাবে থাকবে না। ওকে,
এই পাথের এলিমেন্ট আকারে আমরা রুট লেআউটে দেখাবো। ওকে, রুট লেআউট, এবং এই রুট লেআউটের চিলড্রেন আকারে আমরা আমাদের বাদ বাকি সব রাউট দেখাবো। ওকে, চিলড্রেন। ওকে, তাহলে চিলড্রেনে ধরেন আমার প্রথম পাথ হচ্ছে ধরেন স্ল্যাশ, এখানে তো হোম নামে কিছু নাই। ওকে, সো আমরা একটা কাজ করি, প্রত্যেকটা যে পেজগুলো আমরা বানাইছি না, যে ভাবতেছি যে রাউটেবল কম্পোনেন্ট হবে, এই পেজগুলো তো এখানে আমরা বানাইছি, এগুলো জাস্ট একটু পপুলেট করে আসি আমরা আর এফসি দিয়ে, বলি যে ভাই হ্যাঁ এটা একটা হোম পেজ, এখানে বলি যে হ্যাঁ ভাই তুমি একটা অ্যাডমিন পেজ। ওকে, এখানে বলি তুমি একটা লগ ইন পেজ, এখানে বলি ধরেন একটা সাইন আপ পেজ। আমরা এই ফর্মগুলো নিয়ে আসবো, আমাদের এই ফর্মগুলো প্রি রেডিমেড আছে কিছু, আমরা সময় বাঁচানোর জন্য নিয়ে আসবো, বাট আপাতত থাকুক। ওকে, সবকিছু সেভ অবস্থায় আছে, কোনটা সেভ করি নেই, সেভ করছি লগ ইন হোম। আচ্ছা, কোন একটা কিছু সেভ অবস্থা নেই এইটা। তাহলে এখানে বলো ভাই কেউ যদি স্ল্যাশ পাথে যায় তাহলে তুমি একটা কাজ করো, এলিমেন্ট আকারে তুমি হোম রে দেখাও, কিন্তু হোম রে তো আমরা এখানে ইম্পোর্টই করিনি, ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট হোম ফ্রম হোম। দেখেন এখানে চিলড্রেন রাউটের ভিতরে আমরা আরেকটা রাউট দিব, পাথ স্ল্যাশ কেউ যদি সাইন আপে যায়। ওকে, তাহলে এলিমেন্ট আকারে তুমি দেখাবা সাইন আপ যে পেজটা আছে সেটা, মানে ওই পেজের ভিতরে যা খুশি তাই থাকুক, ডাজন্ট ম্যাটার। বাই দ্য ওয়ে আমি চিলড্রেন আকারে সব রাউট জোর লাগাইতেছি এই কারণে যাতে রুট লেআউটটা সবাই শেয়ার করতে পারে। এখন রুট লেআউটটা কিভাবে সবাই শেয়ার করে এটা হচ্ছে রিয়াক্ট রাউটারের ইন্টারনাল টপিক। ওকে, ইন্টারনাল ডিসকাশন, ওইটা আশা করি মানে আজকের ক্লাসের প্রিভিউজিটির মধ্যে এটাও আছে আসলে। ওকে, সো এটা ব্যাখ্যা করতে আসলে গেলে আমাদের মেইন ফোকাসে, যেমন আমরা এখনো কিন্তু মেইন টপিকে যাইতেই পারিনি। হ্যাঁ, আমরা যাইতেছি একটু তাড়াতাড়ি, এগুলো একটু র্যাপ আপ করি। যেমন এখানে ধরেন স্ল্যাশ লগ ইন, এলিমেন্ট আকারে দেখাবে ধরেন আমার লগ ইন যে পেজটা আছে সেটা, পাথ আকারে থাকবে ধরেন স্ল্যাশ প্রোটেক্টেড রাউট। আবার আমি বলি এখানে যে নামটা দিতেছি আপনার ন্যাভিগেশনে এক্স্যাক্টলি সেম নাম হওয়া উচিত, নাহলে কিন্তু ন্যাভলিঙ্ক কাজ করবে না। এই যে এখানে যে কম্পোনেন্ট ওরা বানাইছে এই টুতে যা যা দিছেন, সাইন আপ, দেখেন এই যে আমি একটা ভুল অলরেডি করে ফেলছি, সাইন আপ এইভাবে ডিরেক্ট দিছি, এটা এইভাবে দিই, হ্যাঁ, নাহলে কিন্তু কাজ করতো না। প্রোটেক্টেড পেজ দেখছেন, অ্যাডমিন প্রোটেক্টেড পেজ এই নামেই দিতে হবে, নাহলে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে এই রাউটগুলো ম্যাচ করবে না, মানে এই কারণে আমরা ঠিক পেজে যাইতে পারবো না, আমরা যে পেজে যেতে যাচ্ছি। ওকে, তো একটা হচ্ছে অ্যাডমিন প্রোটেক্টেড পেজ, সেখানে আমরা এলিমেন্ট আকারে দেখাবো অ্যাডমিন পেজ, আর আরেকটা আমাদের পেজ থাকবে আর সেটা হচ্ছে প্রোটেক্টেড পেজ। এখানে আমরা দেখাবো আমাদের ওই এলিমেন্ট আকারে দেওয়া আমাদের কম্পোনেন্টটা, প্রোটেক্টেড কম্পোনেন্টটা। প্রোটেক্টেড পেজ কি নাম দিছি এটা, প্রোটেক্টেড নাই, এটা মানে এক্সপোর্ট ডিফল্ট করি নাই, তুমি এটারই করে নি, আর এফসি এই যে এখন আসবে প্রোটেক্টেড পেজ। ওকে, সো সিম্পলি এটা যদি আমাদের রাউটার থাকে আর এটা যদি আমাদের অ্যাপ্লিকেশন থাকে তাহলে দেখেন দেখতে কিছু এরকম, স্টাইল কোত্থেকে পাইলো, কেউ কি অ্যানোট করছেন আবার? প্লিজ অ্যানোট করেন না প্লিজ। ওকে, সো এখানে কিছু বিল্ট ইন স্টাইল পাইতেছে, এগুলারে বাদ দেওয়ার জন্য, ঠিক আছে, যে যেগুলো আমার দরকার নাই, আমরা একটু অ্যাপ ডট সিএসএস এ যাবো, এগুলোর কমেন্ট আউট করবো, আবার আমরা ইন্ডেক্স ডট সিএসএস এ যাবো, এগুলোর কমেন্ট আউট করবো। ওকে, যখন আবার আমাদের দরকার তখন আবার এগুলো ফেরত আনবো, দরকার নেই, এইভাবে থাকুক, ব্ল্যান্ড থাকুক। ওকে, উপরে হচ্ছে দেখেন হোমে ক্লিক করলে হোম, দেখেন সাইন আপ পেজ খুলে যায়, সাইন আপ পেজ দেখছেন, উপরে ইউআরএলটাও চেঞ্জ, সাইন আপ পেজে এসে পড়ছি, লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ, প্রোটেক্টেড রাউটের পেজ খুলে প্রোটেক্টেড রাউট, আর অ্যাডমিন রাউটে ক্লিক করলে অ্যাডমিন প্রোটেক্টেড পেজ। ফেয়ার এনাফ, এভরিথিং ইজ ফাইন। এখন আমরা আমাদের মেইন কিছু কাজ করি, এই পুরো অথেন্টিকেশনটা ট্যাকেল করার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের কনটেক্সট সেট আপ করতে হবে। ওকে, কনটেক্সট সেট আপ কেন করবো, যাতে আমরা এই যে পার্টিকুলারলি যখন কেউ লগ ইন আছে, কেউ সাইন আপ করলো বা কেউ লগ আউট করলো, এই পার্টিকুলার জিনিসগুলো যাতে ট্র্যাক করতে পারি স্টেটের থ্রুতে। ওকে, আমরা কিছু ফেক টোকেন ইমপ্লিমেন্টেশন দেখবো, কিছু ফেক অথেন্টিকেশন লজিক ইমপ্লিমেন্টেশন দেখবো। ওকে, সবকিছু এখানে দেখবো, বাট আগে আমরা একটু কনটেক্সট নিয়ে কাজ করি। তো সিএসএস এর খেলা বাদ, কারণ আজকের ক্লাসে আসলে আমরা সিসি বা স্টাইলে বেশি ফোকাসই করবো না। সোর্সের ভিতরে আমরা কনটেক্সট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবো, সেখানে অথ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এখানে আমরা আমাদের অথেন্টিকেশন কনটেক্সটের পুরো ইমপ্লিমেন্টেশনটা এখানে করব। সো আমরা একটু শুরু করি, ধরেন আমাদের সবার আগে লাগবে ইম্পোর্ট ক্রিয়েট কনটেক্সট, আর একটা লাগবে ইউজ কনটেক্সট। আমরা একটা হুকও ক্রিয়েট করবো এই কনটেক্সটটা ইউজ করার জন্য।
পার্টিকুলারলি। আর ধরেন এখানে আমরা একটা কন্টেক্সট বানাই, কনস্ট অথ কন্টেক্সট। কনটেক্সট কি, এগুলো এটা একদমই রিয়েক্টের ফান্ডামেন্টাল টপিক, আশা করি এগুলো আপনারা জানেন। ওকে, যদি না জেনে থাকেন তাইলে আসলে আহ সহজ ভাষায় বলি, কনটেক্সট হচ্ছে আমরা এখানে যে লজিক গুলো লিখবো, যে ডাটাগুলো লিখছি, ডাটা পাস করার চেষ্টা করবো আমরা। কনটেক্সট কি করে, আপনার অ্যাপ্লিকেশনের যে কোনো কম্পোনেন্টে আপনি যখন কনটেক্সট র্যাপার দিয়ে আপনার মেইন অ্যাপ্লিকেশনটা র্যাপ করবেন, তখন যে কোনো কম্পোনেন্টে কনটেক্সট থেকে প্রোভাইড করা ডাটাগুলা প্রত্যেকটা কম্পোনেন্টে অ্যাভেলেবেল থাকে। ওকে, এটা হচ্ছে কনটেক্সটের কাজ, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডাটা পাসিং তা ইজি করা আমার জন্য। So, আমরা একটা পার্টিকুলারলি হুক বানাই ফেলি, কনস্ট, এটা এক্সপোর্ট করতে হবে। এটার কম্পোনেন্ট লেভেল থেকে ইউজ করবো, এক্সপোর্ট কনস্ট ইউজ অথ। এই হুকটার কাজ কি, হুকটার কাজ হচ্ছে ভাই কনটেক্সটের যে ভ্যালুগুলা, বা ধরেন কি বলে সেই কনটেক্সটের ভ্যালুগুলা সে আমারে দিবে কিভাবে, ইউজ কনটেক্সটে কল করার পরে সে এই অ কনটেক্সটারে সে এখানে কল করবো আমরা আর্গুমেন্ট আকারে, তাহলে আমার এই কনটেক্সটের ভিতর থেকে যা যা ভ্যালু দিব সব ভ্যালু এইখানে আসবে, এই হুকটা যখন কেউ কল করবে বা ফাংশনটা যখন কেউ কল করবে। যদি কনটেক্সট না থাকে তাহলে আমরা একটা এরর থ্রো করবো যে ভাই তোমার তো এই অথ প্রোভাইডারের ভিতর থেকে কনটেক্সট তুমি পাই নাই। আর যদি এটা পায়া থাকি, যদি এররটা না হয়, তাহলে এই যে কনটেক্সটের ভ্যালুগুলো আমরা এখান থেকে পাইতেছি এটাতে রিটার্ন করে দিব, সিম্পল। ওকে, এবার আমরা প্রোভাইডারের ভিতরে আমাদের অ্যাকচুয়াল লজিকটা লিখবো। তো আমরা কম্পোনেন্ট বানাই আগে, কনস্ট অথ প্রোভাইডার ইজ ইকুয়াল টু চিলড্রেন। কনটেক্সট নিয়ে কাজ করলে এই চিলড্রেনের যে ব্যাপারটা, এটা আশা করি আপনারা জানেন, কারণ আবারও বলতেছি, যদি এগুলা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করতে চাই তাইলে আসলে মানে যেই জায়গায় পৌঁছে যাচ্ছে ওই জায়গায় পৌঁছাতে পারবো না। আমাদের মূলত দুইটা স্টেট দরকার। একটা হচ্ছে ভাই আমাদের ইউজার স্টেটটা দরকার, ইউজার সেট ইউজার যেগুলো টু ইউজ স্টেট, উপরে ইম্পোর্ট হিসেবে দেখেন ইনিশিয়ালি নাল, যে ভাই আমার অ্যাপ্লিকেশন বাই কনটেক্সট প্রোভাইডারে যে পার্টিকুলার স্টেটটা ইনিশিয়াল স্টেট, ইউজারটা হচ্ছে নাল। যখন কেউ লগ ইন করবে তখন আমরা আবার এখানে লগড ইনের ইনফরমেশন গুলো রাখবো। ওকে, আরেকটা আমার ইনফরমেশন দরকার যে ভাই লোডিংটা কি ট্রু নাকি, যে যখন এই যে আমার এই যে কনটেক্সটটা এই প্রোভাইডারটা চেক করবে যে আমার ইউজার আছে কি নাই, ইউজার লগ ইন অবস্থায় আছে কি নাই, চেক করতে তার তো কিছু টাইমে লাগতে পারে। সো ওই টাইমটা তারা বাই করার জন্য আমরা কি লোডিং স্টেটও ট্যাকেল করবো। ওকে, লোডিং সেট লোডিং, ইনিশিয়ালি আমার লোডিং এর মানটা থাকবে ট্রু। কারণ হচ্ছে ইনিশিয়ালি যখন আমি ধারণা করতেছি যে এই চেকিংটা হইতেছে, তখন ও সারে নাই। যখন এই চেকিংটা হবে, শেষ হবে, তখন আমরা নিজেরাই আমাদের কোডের ভিতরে এই ভিতরের কোন একটা ফাংশনালিটির ভিতরে আমরা কি করব, লোডিংটারে সলভ করে দেবো। এবার আমার এই কনটেক্সটের প্রোভাইডার কম্পোনেন্টটা যখনই লোড নিবে, লোড নেওয়ার শেষে মাউন্ট হওয়ার পরে, মাউন্ট মানে কি এটা আশা করি বুঝতেছেন, আমার ডমে যখন এই কম্পোনেন্টটা মানে আইসা পড়বে, তখন আমরা ইউজিবিলিটির ভিতরে চেক করবো যে ভাই তোমার টোকেন আছে কিনা এন্ড তোমার ইউজারের ডাটা আছে কিনা, দুইটা জিনিস আমরা চেক করবো। কিভাবে আমরা চেক করবো, কনস্ট সরি টোকেন এগুলো লোকাল স্টোরেজ থেকে চেক করবো আমরা, লোকাল স্টোরেজ থেকে আমরা গেট আইটেম দিব যে ভাই এই নামে তোমার কোনো ডাটা আছে নাকি, টোকেন নামে বা অথ টোকেন নামে, এরকম নাম দিতে পারি আমরা। আর আরেকটা জিনিস চেক করবো আমরা, কনস্ট ইউজার ডাটা ইকুয়াল টু লোকাল স্টোরেজ। কারণ কারণ এই কম্পোনেন্টটা যখন মাউন্ট হবে, এমন হতে পারে আমার একটা ইউজার অলরেডি অলরেডি সে লগ ইন অবস্থায় আছে, তার মানে লোকাল স্টোরেজ আমার অলরেডি টোকেন সেট করা আছে, অলরেডি আমার ইউজারের ডাটা সেট করা আছে, তাই না? সো এগুলো যদি সেট করা থাকে তাহলে এগুলোর আগে বের করব। ওকে, বের করার পরে আমরা চেক করব যে ভাই এগুলা কি আদৌ আছে নাকি এটা নাল। এমন হইতে পারে নাই, কেউ লগ ইন অবস্থায় নাই, তাই না? তাহলে কিভাবে চেক করবো, ইফ টোকেন কি ট্রুথি ভ্যালু, টোকেন যদি থাকে এবং ইউজারের ডাটা যদি দুইটাই থাকে, তার মানে আমি শিওর আমার ইউজার লগ ইন অবস্থায় আছে, কেউ না কেউ লগ ইন অবস্থায় আছে। তখন সুন্দর করে আমার এই সেট ইউজারের মাধ্যমে এই ইউজারটা আমরা সেট করব। কিভাবে, এই যে ইউজার ডাটা যেটা আমরা পাইছি লোকাল স্টোরেজ থেকে, সেটারে কি আকারে পাইছি, আমরা কিন্তু স্ট্রিংইফাই ভার্সনে পাইছি। ওটারে পার্স করে অবজেক্টিফাই মানে অবজেক্ট ভার্সনে ইউজারের ভিতরে সেট করব, স্টেটে সেট করব। ওকে, এই কাজ যখন শেষ, তার মানে আমার ইউজার লোড নেওয়া শেষ, নিচেকে জাস্ট সেট লোডিং করবেন কি ফলস, যে ভাই ইউজারের লোড নেওয়া শেষ হয়েছে, ফেয়ার এনাফ। এইবার আমরা লজিক লিখবো যে ভাই কনস্ট লগ ইন, লগ ইন হইলে লজিক কি হবে, কনস্ট লগ ইন ইজ ইকুয়াল টু কি, যে আমার ইউজার যখন লগ ইন ফর্ম থেকে লগ ইন করার চেষ্টা করবে তখন আমরা করবোটা কি। ওকে,
সো সিমুলেট করার জন্য ধরেন এখানে আমরা একটু অ্যাসিঙ্ক অ্যাওয়েট রাখি, যে ভাই অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে যখন আমরা লগ ইন সাইন আপ করবো তখন কিন্তু এটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক থাকবে, কারণ লগ ইন করলে আপনার ডেডিকেটেড কোনো ব্যাকএন্ড দিকে হিট করবে, হিট করে সে চেক করবে যে তার ইমেল পাসওয়ার্ড এগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে ওই ব্যাকএন্ডটা আপনার কি পাঠাবে, একটা টোকেন পাঠাবে। ওকে, সেই টোকেনটা আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং ইউজার ইনফরমেশন বাড়িতে পারে সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। সেগুলাই না আমাদের এখান থেকে ক্রস চেক করে দেখতে হবে টোকেন ঠিক আছে নাকি, ইউজার ইনফরমেশন ঠিক আছে নাকি, এরপরে আমরা তারা লগ ইন করতে দিব। ওকে, বাট আপাতত যেহেতু আমাদের এই অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক নাই, আমরা এটা একটু সিমুলেট করা ট্রাই করবো। এখানে ধরেন ইমেল, সরি, ধরেন আমার এই ফাংশন যখন কেউ কল করবে তার ইমেল আর পাসওয়ার্ড পাঠাইতে হবে। ওকে, কি আকারে, আর্গুমেন্ট আকারে। ও সরি, আমি তো ভুল লিখছি। এই, ওকে। সো আমরা সবার আগে কি করব, সবার আগে ধরেন সেট লোডিং করে করব ট্রু। ওকে, যে ভাই এখনো লোড করে সারি নেই, এই ফাংশন কল হলো, নতুন করে আমি সেট করব। এবং আমরা এপিআই রে সিমুলেট করার জন্য, ধরেন কোন একটা এপিআই কল হবে না, এটা সিমুলেট করার জন্য জাস্ট ফর সিমুলেশন সেক আমরা একটা অ্যাওয়েট করি, একটা ফেক প্রমিস অ্যাওয়েট করি আমরা, নিউ প্রমিস। এখন প্রমিস কি, আশা করি এটাও আপনারা জানেন, এগুলা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল। যদি এটা না জেনে থাকি দেন আসলে আমাদের একটু জাভাস্ক্রিপ্ট আগে চর্চা করা উচিত ক্রিয়েট শেখার আগে। ওকে, সো আমরা রিজলভ করলাম, একটা সেট টাইম আউট দিলাম। জাস্ট এটার আমরা কিন্তু একটা ফেক টাইম আউট দিয়ে জাস্ট আমি দেখাইতেছি যে কিছু একটা সময় আমি ওয়েট করতেছি। হ্যাঁ, কারণ আমি 1000 মিলি সেকেন্ড ওয়েট করলাম, 1 সেকেন্ড একটু এখানে ওয়েট করলাম। দ্যাটস ইট। ওকে, একটা এপিআই কল হয়ে দিলে তো কিছু একটা সময় লাগবে। এইবার আমাদের কিছু কাজ আছে। কাজ কি জানেন, এই স্টেট ডিক্লেয়ার করার পরে আমরা কিছু ফেক ইউজার ডিক্লেয়ার করবো এখানে কনস্ট, যেহেতু আমাদের কাছে কোনো অ্যাকচুয়াল ডাটাবেস নাই। হ্যাঁ, ফেক ইউজার্স যেগুলো একটা অ্যারে, এর ভিতরে ধরেন আমার আইডি থাকবে, আইডি ধরেন সাপোজ 1, ইমেল থাকবে ধরেন, একটা ইমেল দিলাম ধরেন user@example.com, সাপোজ একটা ফেক ইমেল দিলাম। ওকে, এন্ড ধরেন তার রোল থাকবে, হ্যাঁ তার রোল ধরেন ইউজার। ওকে, আমার আরেকটা ইউজার থাকবে সিমিলিয়ার ওয়েতে, আইডি ধরেন 2, এখানে ধরেন admin@example.com, আর তার রোলটা থাকবে ধরেন অ্যাডমিন। এখন এই ডাটাগুলো আপনার বলতেন ভাই এটা ফেক ডাটা, হ্যাঁ ফেক ডাটা, কিন্তু যখন আপনি এপিআই কল করবেন লগ ইনের জন্য, তখন আপনার এই ধরনের ডাটাই আপনার কাছে আসবে। ইউজারের শেপটা মোটামুটি এই ধরনেরই থাকবে। হ্যাঁ, তার ভিতরে ইমেল থাকবে, রোল থাকবে, আনুষঙ্গিক আরো ডাটা থাকতে পারে, বাট মিনিমালিস্টিক ভাবে এগুলো থাকবে। এখন লগ ইনে যখন কেউ লগ ইন করার চেষ্টা করবে তখন আমরা একটা চেক করবো যে ভাই তুমি যে লগ ইন করার চেষ্টা করছো তার মানে তুমি শিওর আমার ইউজার এখানে আছে, এই ইউজারের ইনফরমেশন দিয়ে লগ ইন করার চেষ্টা করছো। আমরা এখানে ক্রস চেক করব। কি ক্রস চেক করবো, যে ভাই কনস্ট ধরেন ফাউন্ড ইউজার ইজ ইকুয়াল টু, আমরা সরি ফেক ইউজার্স এর ভিতরে একটা ফাইন্ড মেথড চালাবো। চালায় আমরা দেখবো যে ভাই প্রত্যেক ইউজারের সাথে কি একটা জিনিস চেক করবো আমরা, যে ভাই ইউ ডট ইমেল, কোন ইউজারের ইমেলটা এই আমার যে ইউজার এইখান থেকে যে ইমেলটা দিছে সেটার সাথে মিলে, কোন এরর থেকে, এই এরর থেকে যদি মিলে তাহলে পাবো। এবং আমরা আরেকটা জিনিস একসাথে ক্রস চেক করবো, শুধু এটা ক্রস চেক করবো না। এন্ড দেন ইউ ডট পাসওয়ার্ড, আচ্ছা ইউ ডট যদি পাসওয়ার্ড থাকে তাহলে তো আমাদের এখানে পাসওয়ার্ডে লাগবে। আচ্ছা, আমরা এখানে রোলের পাশাপাশি পাসওয়ার্ডটাও দিই, যদিও পাসওয়ার্ড নর্মাল আপনার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন হ্যাশ করা থাকবে, বাট আমাদের এখানে যদি হ্যাশ করা নাই, আপাতত আমরা একটা ডামি পাসওয়ার্ড দিই, ধরেন 1 2 3 4 5 6 7 8 এরকম। এটারও ধরেন সিমিলার পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এই চেক গুলো, এই যে পাসওয়ার্ড ঠিক আছে নাকি, ইমেল ঠিক আছে নাকি, নর্মালি ব্যাকএন্ড করে, যেহেতু আমাদের কাছে ব্যাকএন্ড নাই আমরাই করতেছি। ওকে, তো আমরা চেক করবো ইউ ডট পাসওয়ার্ড সমান সমান ইউজার যে পাসওয়ার্ডটা দিছে এখান থেকে সেটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমরা এখানে ইউজার পাবো, মানে এটা ত্রুটি কোনো ভ্যালু হবে। তাহলে আমরা চেক করবো যে ভাই এটা কি ত্রুটি ভ্যালু কিনা। ইফ ফাউন্ড ইউজার যদি ত্রুটি ভ্যালু হয়, তার মানে ইউজার যেটা লগ ইন করার চেষ্টা করতেছে সে ঠিকভাবে চেষ্টা করতেছে, তাই না। তখন আমরা একটা টোকেন বানাবো, কনস্ট টোকেন, ফেক টোকেন আরো বলতেছি, এগুলো আসলে ব্যাকএন্ড বানাই দিত আমাদের। আমরা এখানে মানে ফেক করার ট্রাই করতেছি টোকেনটারে। ধরেন আমরা একটা স্ট্রিং বানাবো, লিখলাম যে ফেক টোকেন, টোকেন আসলে একটা স্ট্রিং বাই দ্য ওয়ে। এবং ধরেন আরেকটু এটারে মানে এটার আরেকটু মানে মানে রিয়েল একটা ভাইব দেওয়ার জন্য ধরেন আমরা এখানে যে ইউজারটা আমরা পাইছি ফাউন্ড ইউজার, তার ধরেন আইডিটা এখানে দিব।
সাপোজ। আর এখানে ধরেন আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আমরা ধরেন ডেট ডট নাও কল করে দিব যে ভাই এই মোমেন্টে তার টোকেনটা ক্রিয়েট হবে, এরকম এরকম একটা টোকেন আমরা ধরেন বানাইলাম, ফেয়ার না। আর আমার ইউজার ডাটাটা লাগবে কনস্ট, ইউজার ডাটা ইজ ইকুয়াল টু কি, আইডি, ফাউন্ড ইউজার ডট আইডি, ইমেল, ফাউন্ড ইউজার, কারণ যে ইউজারটা আমরা পাইছি সেই ইউজারটা ডট ইমেল। ওকে। আর ইমেল, আর কি লাগবে, রোল লাগবে তাই না, পাসওয়ার্ড কি লাগবে, পাসওয়ার্ড আশা করি লাগবে না, রোল। এখান থেকে ধরেন ফাউন্ড ইউজার ডট রোল। ওকে। এইটা করার পরে টোকেনও বানাইলাম, ইউজারও বানাইলাম। যদি আমার ইউজারটা অলরেডি আমার এখানে থাকে, এই ডাটাবেসে থাকে, এটা আমাদের ডাটাবেসের মতো ট্রিট দিচ্ছে। ওকে, প্লিজ অ্যানট করেন না, মানে আমি বারবার হারাই ফেলি। ওকে। তো যদি আমার ইউজার থাকে, টোকেন আমরা বানাইলাম, তাহলে আমরা কি করবো, লোকাল স্টোরেজ এখন সেট করবো। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, কি নামে সেট করবো, অথ টোকেন। মনে আছে, যেই নাম থেকে, যেই নাম দিয়ে চেক করতেছেন ওই নাম দিয়েই সেট করবো, এই যে এই নামে, যে ভাই সেট করো অথ টোকেন এবং ভ্যালু আকারে নিয়ে যাও এই যে আমার বানানো টোকেনটা। আবার লোকাল স্টোরেজ তুমি সেট করবা কি, সেট আইটেম ইউজার ডাটা। তুমি কোন ডাটা সেট করবা, ডাটা সেট করবা ওই যে উপরে আমার ইউজার ডাটা বানায় রাখছি কিন্তু, এই যে এই যে এই ডাটাটা এখানে সেট করবো, দ্যাটস ইট। ওকে, কিন্তু এটা কি এইভাবে সেট করলে হবে, টোকেন তো স্ট্রিং, এটা কি স্ট্রিং না, তাহলে এটা আমার জেসন ডট স্ট্রিংইফাই করতে হবে। ওকে, এরপরে আমরা ইউজার ডাটা দিতে হবে। ওকে, তাহলে দুইটা জিনিস আমরা লোকাল স্টোরেজে এইভাবে সেট করলাম। তার মানে আমার ইউজার সেট করা শেষ। তাহলে ইউজার সেট করা শেষ হলে এবার আমরা দেখেন, আমরা কিন্তু লোকাল স্টোরেজ সেট করছি, আমার স্টেটে কি সেট করছি এখনো, স্টেটে কিন্তু সেট করিনি, তাহলে আমরা স্টেটে সেট করি, সেট ইউজার কি ইউজার ডাটা, আর সেট লোডিং এখন ফলস। কেন ফলস, কারণ আমার ডাটা, টোকেন সবকিছু সেট করা শেষ। যদি এটা না হয়, যদি এলস হয়, তার মানে আমরা পাই নাই, আমরা এই ফাউন্ড ইউজার পাই নাই, এটা ট্রুথ ভ্যালু না। ইউজার যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছে সেটা আমার ডাটাবেসে পাই নাই, এই ফেক ইউজার্স এর ডাটাবেসে পাই নাই। তার মানে আমার এখানে সেট লোডিং করতে হবে সবার আগে ফলস, এন্ড এখান থেকে আমরা একটা রিটার্ন করি, আমরা একটা এপিআই কলের মতো রিটার্ন করি, এখান থেকে রিটার্ন করি। ওকে, কি রিটার্ন করবো এখান থেকে, রিটার্ন করলাম যে ভাই সাকসেস ট্রু, যে ভাই তোমার লগ ইন ধরো হয়ে গেছে, আর ইউজারের ভিতরে তুমি পাবা ইউজারের ডাটাটা। ওকে, দ্যাটস ইট। আর যদি এইটা না হয়, তার মানে আমার কোনো এরর হয়েছে, তাহলে সাকসেস ফলস, তাই না, ইউজার জিমেল পাসওয়ার্ড দিছে, সেই ইমেল পাসওয়ার্ডের ডাটা আমার কাছে নাই। আর এরর, এরর নামের একটা প্রপার্টির ভিতরে ধরেন আমরা বলে দিলাম যে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, যে তোমার ইমেল পাসওয়ার্ড হয়তো ঠিক নাই, ক্রেডেনশিয়ালস, ক্রেডেনশিয়ালস এই, ফেয়ার এনাফ। এইটা আমার পুরো লগ ইনের লজিক। ওকে, তার মানে আমার লগ ইনে কেউ যখন লগ ইন ফর্ম থেকে লগ ইন করার চেষ্টা করবে, ইমেল দেবে, পাসওয়ার্ড দিবে, সবার আগে আমরা সেট শুরু করবো, একটা এপিআই কলটা সিমুলেট করে ফেক একটা প্রমিস আমরা রিজার্ভ করবো 1 সেকেন্ডের টাইমার দিয়ে, আমাদের ফেক ডাটাবেস থেকে যেটা একটা অ্যারে, সেখান থেকে আমরা খুঁজে বের করবো যে ইউজার যে পাসওয়ার্ড আর ইমেল দিছে সেটার সাথে কি কোনো ম্যাচ করে এমন কোনো ইউজার আছে নাকি, যদি থাকে তাহলে আমরা কি করবো, একটা টোকেন বানাবো, ইউজারের পাসওয়ার্ডটা বাদ দিয়ে এই তিনটা জিনিস দিয়ে ইউজার ডাটা বানাবো, সেগুলো লোকাল স্টোরেজে সেট করবো, স্টেটের ভিতরে সেট করবো, লোডিংটা ফলস করবো, রিটার্ন করবো ট্রু, আর ইউজারের ডাটা শেষ। আর যদি ফলস হয় মানে কি, এলস হয়, তার মানে ফাউন্ড ইউজার পাই নাই, সে যে ইমেল পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে আমি কোনো ইউজার পাই নাই আমার ডাটাবেসে ফেক ইউজারের ভিতরে, তার মানে তখন আমার বলতে হবে যে ভাই তুমি কোনো ইনভ্যালিড ইমেল বা পাসওয়ার্ড ভুল দিছো কোনো কিছু একটা। ওকে, দ্যাটস ইট। এবার আমরা সাইন আপের লজিকটা লিখি, কনস্ট সাইন আপ ইজ ইকুয়াল টু অ্যাসিং ইমেল পাসওয়ার্ড, এখানে সে ইমেল পাসওয়ার্ড দিবে, and এখানে সবার আগে সেট করতে হবে ট্রু, এবং আমার আগে দেখতে হবে যে ভাই আহ, আচ্ছা একটা এপিআই সিমুলেট করি আগে,
এপিআই সিমুলেট। ওকে, এপিআই সিমুলেট করতে গেলে আমার এই সিমিলার এপিআই সিমুলেট করলেই হয়। এটা জাস্ট কপি করে নিয়ে আসি, যে 1 সেকেন্ড তুমি জাস্ট একটু ওয়েট করবা, এপিআই সিমুলেট করবা, টাইম আউট। সবার আগে চেক করতে হবে ভাই, এই যে ইউজার সাইন আপ করার চেষ্টা করতেছে যে ইমেল দিয়া, সেই ইমেইলে কি অলরেডি কোনো এক্সিস্টিং ইউজার আছে কিনা? হইতেই পারে না সে রিপিট সাইন আপ করার চেষ্টা করতেছে। তাহলে আমার এখানে চেক করতে হবে কনস্ট এক্সিস্টিং ইউজার is equal to fake users dot find you dot মানে ইউজার, আর কি শর্ট শর্ট ফর্মে লিখলাম, ইমেল ইজ ইকুয়াল টু ইমেল। যদি এটা মিলা যায় তার মানে কি এক্সিস্টিং ইউজার আছে, তাই না? তাইলে তো সমস্যা, সমস্যা না? তাইলে আমরা বলবো যে এক্সিস্টিং ইউজার যদি থাকে ভাই, তাহলে তুমি রিটার্ন করবা কি সাকসেস, ধরো ট্রু, না সাকসেস তো এখানে ফলস, কারণ আমি তো সাইন আপ করতে পারলাম না, এই ইমেলে অলরেডি ইউজার আছে। তাহলে এর ভিতরে আমরা কি লিখতে পারি, যে ভাই এই ইমেলে ধরো ইউজার আছে, মানে কি ইউজার অলরেডি এক্সিস্ট করে, ইউজার অলরেডি এক্সিস্ট, তো তুমি নতুন করে কেন সাইন আপ করতেছো, তাই না? এরকম। আর যদি এই ঘটনা না হয়, তাইলে আমরা কি করব? তাইলে আমরা ফেক ইউজার, মানে আমাদের ডাটাবেসটা আছে, সেখানে আমার ডাটাটা পুশ করব। কোন ডাটা? এই যে ইউজার ইমেলের পাসওয়ার্ড দিছে, সেই ইমেলের পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন একটা ইউজার বানায় পুশ করবো। তাহলে আগে আমার নতুন ইউজারটা বানাইতে হবে না, কনস্ট নিউ ইউজার ইজ ইকুয়াল টু কি, তার একটা আইডি দিতে হবে, তাই না? তাহলে আইডি আমরা কিভাবে দিতে পারি? আপাতত ধরেন আমরা এই আর একটা লেংথ ইউজ করি, ওকে, যদিও এটা ঠিক না, এখানে এখানে আমরা আরো বেটার আইডি দিতে পারি, ধরেন এটা দিলাম ডেট ডট নাও, ওকে, প্লাস ডেট ডট নাও এর একটা স্ট্রিং মানে নাম্বার দিব, ওটা স্ট্রিংইফাই করলাম। ইমেল আকারে ইমেল থাকবে, পাসওয়ার্ড আকারে পাসওয়ার্ড থাকবে, মানে সে যে ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছে সেগুলো আমরা এখানে সেভ করব। আর তার একটা রোল দিব, ডিফল্ট ভাবে যখনই কোনো ইউজার ক্রিয়েট হবে তার রোল হবে ইউজার। এটা হচ্ছে আমার কথা, মানে আমাদের অ্যাপ্লিকেশনের সিস্টেম, এবং এটা মানে অ্যাকচুয়ালি যে কোনো প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনের সিস্টেম। কারণ অ্যাডমিন পরবর্তীতে সুপার অ্যাডমিন বা অ্যাডমিনরা বানায়, ওকে। নর্মালি যখন যেখানেই কেউ আপনার সাইন আপ করে, নর্মালি ইউজার হিসেবে সাইন আপ করে। ডাটাবেজে পুশ করলাম, নতুন ইউজার বানায়, এবং চেক করে নিলাম যে ভাই এটা কি অলরেডি আছে কিনা, না থাকলে চেক এখানে পুশ করবো, ওকে। তো পুশ করার পরে এখানে আমরা কি করতে পারি, সরি, সাইন আপে এতটুকুই থাক। সাইন আপে আর আমাদের কিছু করার দরকার নেই, যদি পরে কিছু করার দরকার পড়ে করবো না। হুম, আচ্ছা থাকুক। আর কনস্ট লগ আউট লিখি, আমরা লগ আউটের ফিচার লিখে ফেলি, কনস্ট লগ আউট ইজ ইকুয়াল টু সামথিং একটা ফাংশন, এবং এখানে আমাদের সিম্পল কাজ হচ্ছে কি জানেন, রিমুভ করে দেওয়া, যে ভাই অট টোকেন রিমুভ, হ্যাঁ। আর কি ইউজার ডাটাও রিমুভ, যে ভাই কেউ লগ আউট করার চেষ্টা করতেছে, ইউজার নিয়ে সেট করে দাও নাল, ঠিক আছে, দ্যাটস ইট, এটাই আমাদের কাজ। এবং এখন আমরা এখান থেকে কি করবো জানেন, কনস্ট ভ্যালু বানাবো, কনস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আমরা কি কি দিব, ইউজার দিব, লগ ইন দিব, হ্যাঁ, মানে কি এই স্টেটটারে দিতেছি আমরা, হ্যাঁ, আমরা লগ ইন ফাংশনটা দিতেছি, যাতে যে কোনো কম্পোনেন্ট এটাতে যেখান থেকে দরকার ইউজ করতে পারে। আমরা সাইন আপ দিব, আমরা লগ আউট দিব, যেগুলো আমরা এখানে বানাইছি সেগুলো এখান থেকে দিব, আমরা লোডিং স্টেটটা দিব, তাই না? এগুলো দেওয়ার পরে আমরা আরেকটা জিনিস দেবো, দেখেন ইজ অথেন্টিকেটেড, অথেন্টিকেটেড, এই পার্টি, বানান বল, অথেন্টিকেটেড, সরি সরি, অথেন্টিকেটেড, এটা আমি বলবো ভাই নট নট ইউজার, নট নট ইউজার, হ্যাঁ। এইটা কিভাবে কাজ করতেছে এটা আমি আপনাদের দেখাবো, যখন আমরা অ্যাকচুয়াল কম্পোনেন্ট থেকে এটা ইউজ করবো আমি দেখাবো, ওকে। সিম্পলি একটা জিনিস, আচ্ছা নট নট যারা জাভাস্ক্রিপ্ট জানেন তাদের এই ব্যাপারটা আসলে জানা উচিত, তারপর আমি একটু দেখাবো যখন ইউজ করতেছি, ওকে। যে ভাই ইউজার যদি থাকে তাইলেই শুধুমাত্র অথেন্টিকেটেড ট্রু থাকবে, আর যদি ইউজার না থাকে তাহলে অথেন্টিকেটেড ফলস থাকবে, ওকে। এই লজিকটা আসলে এটাই মিন করতেছে, কিন্তু একটু অন্যভাবে। এখানে আমরা রিটার্ন করবো কনটেক্সটের প্রোভাইডারটা, এবং এখানে দেখেন ভ্যালু আকারে আমরা আমাদের ভ্যালুটা দিয়েছি, এই ভ্যালুটা দিয়েছি, আমি এখানে জাস্ট চিলড্রেনটা দিয়ে দেবো। এগুলো কিভাবে কাজ করে কনটেক্সট যারা জানি, এটা এক্স্যাক্টলি আহামরি কিছু না, এই কোড এখানে বোঝার কিছু নাই, ওকে। এই একটা কনটেক্সটের ফান্ডামেন্টাল থেকে কোড, আর আমরা এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট ডিফল্ট অফ প্রোভাইডার। তাহলে অথ প্রোভাইডারটা এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে আমাদের কাজ কি জানেন, সিম্পলি হচ্ছে আমাদের মেইন ডট জেএসএক্স এ যাওয়া, এই যে রাউট প্রোভাইডারটা আছে না, এখানে তো আমার পুরো অ্যাপ্লিকেশনটা তো এখানে সব রাউট গুলা, এবং আমার অথেন্টিকেশন কোথায় কি লাগে আমরা জানি না, পুরো অ্যাপ্লিকেশন রাখার চান্সই বেশি।
আমরা আমাদের যে অথ প্রোভাইডার কম্পোনেন্ট আছে না, ওর এখানে নিয়ে আসবো, কল করব, কল করে চিলড্রেন আকারে দেখেন পুরা রাউট কম্পোনেন্টটা দিয়ে দিব, যাতে প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে, প্রত্যেকটা পেজের কাছে আমাদের এই পার্টিকুলার কনটেক্সটের যে ডাটাগুলো আমরা এখানে পাস করছি না, এই যে ভ্যালু আকারে, সেই ডাটাগুলো যায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। ওকে, এইবার এইবার আমরা একটু কি বলে লগ ইন পেজটার দিকে একটু তাকাই। সো লগ ইন পেজটার কিছু জেএসএক্স আমি আগে থেকে করে রাখছি। এটা একটু আনি, ঠিক আছে, কারণ এইটা কি করতেছে না করতেছে এটা খুব সিম্পল জিনিস, এই ফাংশন গুলো খালি কল করবে। সো টেমপ্লেটে আমি একটু যাব, লগ ইন একটা টেমপ্লেট আছে, এটা একটু কপি করব, কপি করে আমার লগ ইন পেজে যাবো এবং এখানে পেস্ট করবো। সো এখানে পেস্ট করলে দেখেন আমরা নেভিগেট নামের একটা ফাংশন আনছি, ইউজ নেভিগেট আনছি, ইউজ লোকেশন আনছি, এগুলো আসলে রিয়েক্ট রাউটারের বেসিক জিনিসপত্র, ব্যাখ্যা করলাম না। এবং আমাদের কনটেক্সট থেকে দেখেন আমরা ইউজ অফ হুক টানছি, এই যে আমাদের কনটেক্সট থেকে আমরা কিন্তু ইউজ অফ হুক টানছি। এখানে কি করছি দেখেন, সিম্পলি সিম্পলি আমরা একটা ফর্ম নিছি, এই যে ফর্ম, ফর্মের অন সাবমিটে একটা হ্যান্ডেল সাবমিট ফাংশন ট্রিগার করছি, এটা কি করতেছে পরে দেখতেছি। একটা ডিপ নিছি, একটা ইনপুট নিছি ইমেল ধরার জন্য, এবং সেই ইমেলে ভ্যালু আকারে ইমেল দিছি, দেখেন দুইটা স্টেট নিছি, ইমেল আর পাসওয়ার্ড ট্র্যাক করার জন্য, আর যদি কোনো এরর হয় এরর ট্র্যাক করার জন্য, দ্যাটস ইট। সো আমরা বললাম যে ভাই যদি কেউ এখানে টাইপ করে অন চেঞ্জ হয় তুমি সেট ইমেল করে দিও ই ডট টার্গেট ডট ভ্যালু। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, ভ্যালু হচ্ছে পাসওয়ার্ড, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, আর অন চেঞ্জে আমরা ই ডট টার্গেট ডট ভ্যালু দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। এখানে আমি আবারও বলতেছি, খুব বেশি ব্যাখ্যা করতেছি না, কারণ একটা ফর্ম কিভাবে কাজ করে, জেএসএক্স কিভাবে কাজ করে, একটা স্টেট কিভাবে জোড়া লাগাইতে হয়, অন চেঞ্জ কিভাবে জোড়া লাগাইতে হয়, না আসলে রিয়েক্টের ফান্ডামেন্টাল। ওকে, যদি কোনো এরর থাকে তাহলে একটা রেড কালারে আমরা এররটা দেখাইতেছি, দ্যাটস ইট। ওকে, আর একটা বাটন দিতেছি, টাইপ হচ্ছে সাবমিট, ডিসেবল হচ্ছে লোডিং। লোডিং যদি ট্রু থাকে, দেখেন লোডিংটা কোথেকে আনতেছি, ইউজ অফ থেকে। ওকে, যদি লোডিং ট্রু থাকে ভাই, তার মানে এটা ডিসেবল, এই বাটনটা আপনি আবার রিপিট ক্লিক করতে পারবেন না। লোডিং ট্রু থাকলে দেখাবে লগিং ইন, যে হইতেছে কাজটা, আর লোডিং ফলস থাকলে দেখাবে লগ ইন। ওকে, দ্যাটস ইট। আর নিচে মার্জিন টপ দিয়ে দেখছে ভাই ডেমো ক্রেডেনশিয়ালস, তোমার কি কি আছে এগুলো বলে দিচ্ছে আমাদের। ওকে, তো পাসওয়ার্ডে ভুলভাল পাসওয়ার্ড দিছে, ব্যাপার না, আমরা ঠিকঠাক দিব। এইবার ইউজার থেকে দেখেন কি কি জিনিস নিয়ে আসতেছি আমরা, লগ ইন, ইজ অথেন্টিকেটেড, লোডিং, হ্যান্ডেল সাবমিট। দেখেন এখানে একটা জিনিস চেক করছি, যদি অথেন্টিকেটেড ট্রু হয় ভাই, ওকে, যদি অথেন্টিকেটেড ট্রু হয় তাহলে তুমি ভাই নেভিগেট করে দিও অন্য একটা পেজে। ওকে, তাই আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, রিপ্লেস দেওয়া কি জরুরি আপডেটেড ভার্সনে? আচ্ছা, এখানে ড্যাশবোর্ডে না দিয়ে আমরা বলি যেহেতু তুমি অথেন্টিকেটেড, তুমি একটা কাজ করো, তুমি প্রোটেক্টেড রাউটে চলে যাও বা প্রোটেক্টেড পেজে চলে যাও। মানে কি, কেউ যদি লগ ইনে ভিজিট করার চেষ্টা করে লগড ইন অবস্থায় থাকা সত্ত্বেও, তাহলে আমি বলবো ভাই তোমার তো লগ ইন পেজে কাজ নাই, তুমি প্রোটেক্টেড পেজে চলে যাও বা হোম পেজে চলে যাও। ঠিক আছে, অনেক কাজ করা যায় এখানে, ধরুন হোম পেজে চলে গেলাম, হোম পেজে চলে যাও, দ্যাটস ইট। ওকে, আর কেউ যদি ফর্মটা সাবমিট করে, মানে সে লগ ইন করার চেষ্টা করতেছে, তখন আমরা কি করব? আগে আমরা ইভেন্টারে ধরবো, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট করবো, সেটার করবো আগে ফাঁকা। এরপরে দেখেন আমরা অ্যাওয়েট করব এই লগ ইনটারে। এখন বলতে পারেন ভাই এই লগ ইনটারে কেন অ্যাওয়েট করতেছি, কেন অ্যাওয়েট করতেছি বলেন, আপনারাই বলেন। কারণ এই লগ ইনটা একটা অ্যাসিং ফাংশন, এটারে আমরা সিমুলেট করার জন্য কিন্তু একটা প্রমিস নিয়ে আসছিলাম, খেয়াল আছে? এই জন্য আমরা এটা অ্যাওয়েট করবো। এইখানে কি সমস্যা? ও বলতেছে রিফ্রেশ টিফ্রেশ এগুলা ভুংচুং, এটা বাদ, আপাতত বাদ। ওকে, সো অ্যাওয়েটারে লগ ইন করবো আমরা, লগ ইন করার পর তার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। কোন ইমেল পাসওয়ার্ড খেয়াল করেন, এই যে স্টেটের আর ইমেল আর পাসওয়ার্ড, যেটা ইউজার ইনপুট ফিল্ড থেকে আমাদের কাছে দিবে, এই যে ইমেল, এই যে পাসওয়ার্ড। তাহলে সে দেওয়ার পরে আমরা কি করব, দেওয়ার পরে আমরা এখানে দেখেন কি ফেরত দিবে, অথের ভিতরে যদি আমরা যাই দেখবো কি ফেরত দিবে। লগ ইন আমাদের কি ফেরত দেয়, দেখেন লগ ইন ফাংশনটা রিটার্ন করে, এই যে সাকসেস ট্রু ইউজার ডাটা, অথবা এটা সাকসেস ইউজার, অথবা এরর। আমরা এখানে চেক করবো ভাই রেজাল্ট, তুমি একটা অবজেক্ট দিবা, যদি রেজাল্ট সাকসেস থাকে তার মানে কি, যে ভাই সাকসেসফুলি হয়েছে, তাহলে তো সাকসেস থাকবে না, সাকসেস মানে সাকসেস থাকবে না, মানে সাকসেস ট্রু হবে না। ওকে, যদি সাকসেস ট্রু হয় তাহলে আমরা কি করব দেখেন, আমরা এই ইউজ লোকেশন হুকটারে ইউজ করব, এখান থেকে লোকেশনটা আনবো, লোকেশনটা আনার পরে পার্টিকুলারলি আমরা, বা এখানে লোকেশনটা এইভাবে নাই না, আহ আমরা ওরা ডিরেক্ট কোন একটা পেজে নেভিগেট করে দিতে পারতাম। ধরেন এখানে আপাতত বলি যে ভাই তুমি প্রোটেক্টেড রাউটে চলে যাবা, প্রোটেক্টেড পেজে চলে যাবা। ওকে, এইটার মানে হচ্ছে, যারা একটু বলতেছি না যে ভাই কোন পেজ থেকে যদি কেউ লগ ইন পেজে যায়, তাহলে তার সেই যে ইন্টেন্ট করছিল যে এই পেজটা থেকে মানে লগ ইন পেজে আসছে সে, সেই পেজে তারা ফেরত দিবে। ওকে, এটা হচ্ছে এটার খেলা। এটা আমরা সিম্পলিফাইড করতে পারি, সিম্পলি বলতে পারি ভাই তুমি লগ ইন মানে একটা হোম পেজে চলে যাও বা প্রোটেক্টেড চলে যাও, আপাতত এটা থাকুক। আর নেভিগেট করতেছি যে ভাই ফ্রম কোথায় আছে সে, এবং আমাদের রিপ্লেস করতে হবে ট্রু। এটা এই নতুন ইয়াতে কি দরকার আছে যে এখান থেকে সে কোথায় যাইতে চাচ্ছে? আচ্ছা থাক,
এভাবে থাক, যদি এটা এরর হয় তাহলে পরে দিব আমরা। আর রেজাল্ট ডট সাকসেস যদি ট্রু না হয় মানে কি, লগ ইন যদি ফেইল করে কোনো কারণে, এই যে এই লজিকে তো ফেলও করতে পারে তাই না, এই লজিক গুলোতে কিন্তু ফেলও করতে পারে, আমার ইউজার ফাউন্ড নাও হইতে পারে, তখন কিন্তু আমরা সাকসেস পাবো না, এরর পাবো। তো তখন আমরা কি বলতেছি দেখেন, যদি এলস হয় তাহলে এররটারে রেজাল্ট ডট এরর দ্বারা সেট করা, মানে কি এখান থেকে একটা এরর তো আমরা পাঠাইতেছি, সেই এররটারে আমাদের এই অ্যাপ্লিকেশনের এই পেজের এরর স্টেটের ভিতরে সেট করা, দ্যাটস ইট। এতটুকু আমাদের কাজ। সো এটা আমরা একটু চেক করতে পারি। চেক করার জন্য আমরা লগ ইনে ক্লিক করি, দেখেন আমাদের সুন্দর একটা ফর্ম আসছে, বেশি সুন্দর না তারপরেও থাকুক। এবার আমরা একটা ভুলভাল ইমেল দিয়ে দেখি আগে। হ্যাঁ, যে ইমেলটা ধরেন এক্সিস্ট, মানে আচ্ছা ধরেন পাসওয়ার্ড ভুল দিয়ে দেখি, কারণ আমার ইমেল হচ্ছে এইটা সাপোজ, আর আমার পাসওয়ার্ড হচ্ছে ধরেন 1 2 3 4 5 6 7 8, না আমি দিলাম 1 2 3 4 5 6 7। এবার আমি লগ ইনে ক্লিক করলাম, দেখেন লগিং ইন দেখালো, এই দেখেন দেখছেন এরর পাস করছে, খেয়াল করছেন, ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, সে কিন্তু চেক করছে, এই যে এই চেকটা কিন্তু হয়েছে এখানে, এই যে যে ভাই ইউজার যে ইমেল আর পাসওয়ার্ড পাঠিয়েছে সেটা কি ম্যাচ করে কিনা আমার ডাটাবেস থেকে, যদি ম্যাচ করে তাইলে সে না সে পাবে, নাইলে কিন্তু এখান থেকে যেটা পাবে, কই এটা পাবে সাকসেস ফলস এরর ইনভার্টেড ক্রেডেনশিয়ালস, এখান থেকে এখানে এটা ধরছে, এই যে এই অন সাবমিট থেকে এই রেজাল্টটা এখানে ধরছি, রেজাল্টে সাকসেস ছিল না, এই জন্য আমরা এররটা সেট করছি, যে এররটা এখানে দেখতে পাচ্ছি। যদি আমি প্রপার ক্রেডেনশিয়াল দিই 8 দিই, এরপর আমি লগ ইন দিই, দেখেন আমি কিন্তু লগ ইন হয়েছি, এবং দেখেন আমি কিন্তু হোমে চলে গেছি, খেয়াল করছেন, লগ ইন হওয়ার পর আমি হোমে চলে গেছি, এবং আমি যদি ইন্সপেক্টে যাই এবং অ্যাপ্লিকেশনে যাই এবং আমরা এখানে লোকাল স্টোরেজ চেক করি, দেখেন লোকাল স্টোরেজ, এই দেখেন আমার লোকাল স্টোরেজে দেখেন একটা ফেক টোকেন আমরা এখানে দিয়ে দিছি, এই যে খেয়াল করছেন, ফেক টোকেন বানায় দিয়ে দিছি, এবং ইউজারের ডাটাটা এখানে দেখেন আমরা কি করছি, সেট করছি, খেয়াল করছেন লোকাল স্টোরেজে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দিলেও কিন্তু ডাটাটা হারা যাচ্ছে না, কেন, কারণ আমার এগুলা লোকাল স্টোরেজে সেট করা, ওকে, এই জন্য লোকাল স্টোরেজ আমরা সেট করছি। এইবার লগ ইন হইলে কি হইলে এটা তো আমরা বুঝলাম। আচ্ছা লগ ইন নিয়ে এখানে কি কারো কোনো কোশ্চেন আছে, এটা একটু বললেন তো। আর আমাদের কাছে যেহেতু ব্যাক এন্ড নাই, ওকে, দেখেন আমরা কিন্তু লগ ইনে যেতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, এই লজিকটাও যে কাজ করতেছে, যে ভাই যদি অথেন্টিকেটেড সে থাকে ইউজার থেকে, যেটা আমরা চেক করছি, তাহলে তুমি লগ ইন কেউ ভিজিট করার চেষ্টা করলে তাহলে ন্যাভিগেট করে দিও এই টুতে, হোমে, দেখেন আমি যদি লগ ইনে ক্লিকও করি, দেখেন আমার যাইতে দিচ্ছে না, আমি যদি এখানে লগ ইন এভাবে লিখিও, দেখেন স্ল্যাশ লগ ইন, দেখেন আমার কই পাঠাইলো, দেখছেন এই ব্যাপারটা কি কেউ দেখছেন, আমার লগ ইন নামে কিন্তু রাউট আছে, কিন্তু আমারে রিডিরেক্ট করে আবার হোম পেজে পাঠিয়ে দিচ্ছে, এই লজিকের কারণে, এই লজিকের কারণে। ওকে, তো আমার পুরো লগ ইনটা ঠিক মতো কাজ করতেছে, এখন লগ আউটটা তো ঠিক মতো কাজ করতেছে না। লগ আউটের জন্য আমাদের একটা মেকানিজম রাখতে হবে তাই না, তাহলে লগ আউটের জন্য মেকানিজম রাখার জন্য আমরা একটা কাজ করি, আমরা আমাদের নেভিগেশনটা ইউজ করি লগ আউট মেকানিজম রাখার জন্য। এখানে লিঙ্ক লিঙ্ক আছে না, আমরা একটা এলআই দিই, এলআই একটা বাটন দিই, বাটনে বলি ভাই তোমারে ক্লিক করলে তুমি করবা দিবা লগ আউট। তাহলে আমার এখানে লগ আউট করার জন্য কি লাগবে, আমার ইউজ অথ লাগবে না, ইউজ অথ ইম্পোর্ট ইউজ অথ ফ্রম কনটেক্সট, ইউজার থেকে আমার জিনিসপত্র লাগবে, ইনফরমেশন লাগবে, কনস্ট ইউজ অথ, এইখানে আমরা দিব ধরেন কি কি আমরা কি কি পাবো এটা তো বুঝতেই পারতেছি, আমরা অথ কনটেক্সট থেকে এই ভ্যালুর ভিতরে যা যা পাস করছি সব কিছু পাবো, সেটা হোক কোনো ফাংশন হোক কোনো ডাটা, কারণ আমার এখানে জাস্ট ইজ অথেন্টিকেটেড এই জিনিসটা দরকার, এই জিনিসটা জাস্ট আমাদের দরকার, ওকে, এটা আমরা একটু নিয়ে আসি এই আমাদের নেভিগেশন পেজে, আরো জিনিসপত্র দরকার দেখবো। যেমন আমরা ইজ অথেন্টিকেটেড নিয়ে আসলাম, অথেন্টিকেটেড, আমরা ইউজারও নিয়ে আসলাম, ধরেন আমার ইউজারও লাগবে সাপোজ, ওকে, আর আর ধরেন লগ আউট ফাংশনটা লাগবে, দেখেন লগ আউট ফাংশনটা কিন্তু আমরা পার্টিকুলারলি যদি এখানে দেখি, আমরা এই পেজ মেজ বাদ দিই, এই যে হ্যাঁ অথ চলে গেল, আমরা অথ কনটেক্সটের ভিতরে কিন্তু রাখছি এই ফাংশনটা, তো এটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা কি করবো জানেন, সিম্পলি এখানে একটা অন ক্লিক দিব, যে ভাই কেউ যদি তোমাদের ক্লিক করে তুমি জাস্ট লগ আউট ফাংশনটারে কল করে দিও, দ্যাটস ইট। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই লোকাল স্টোরেজ থেকে সব হারা যাবে, ইউজার নাল হয়ে যাবে, ঠিক আছে। লোকাল লগইন ফর্ম ইজ বিং রেন্ডার্ড বিফোর রিডিরেক্টিং টু হোম পেজ, ইজ ইট ওকে, ইট ইজ মানে এইটা প্রিভেন্ট করা যায়, ইট ইজ নট ওকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আহ এইটা প্রিভেন্ট করার মেকানিজমটা আরেক মানে রিঅ্যাক্ট রাউটারের উপর নির্ভরশীল, ওকে, এটা আমরা যদি একটু সার্চ করেন তাহলে পাবেন। আর যদি এটা লগ ইনের মতো কোনো পেজ হয় তারপর কোনো প্রবলেম নাই, ইটস ফাইন, ঠিক আছে, আমাদের পার্টিকুলার এক্সাম্পলের জন্য। বাট যদি আরেকটু এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন আমরা মানে আরেকটু বেটার ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স দিতে চাই,
তাহলে কিন্তু এটারেও আরো বেটার করা যায়। ওকে, ইউজিং রিয়াক্ট রাউটার। ওকে, সো দেখতেছি এটা, বা এটা মানে একটু সার্চ করলে আমরা আসলে পাবো, সমস্যা নেই, বাট গুড কোশ্চেন গালিব ভাই। কই ছিল আবার, আমি ফ্লো করে গেছি। আচ্ছা, লগ আউট নিয়ে গেছি, লগ আউট নিয়ে গেলে ও কাজ করতেছে, আর আমরা ইউজারের ইনফরমেশন নিয়ে গেছি। এখন দেখেন এইখানে আমরা ব্ল্যান্ডলি নেভিগেশনের ভিতরে হোম পেজ দেখাইতেছি, ভালো কথা, সাইন আপ দেখাইতেছি, লগ ইন দেখাইতেছি, প্রোটেক্টেড দেখাইতেছি, অ্যাডমিন প্রোটেক্টেড দেখাইতেছি। আমার কেউ বলেন, যে অলরেডি লগ ইন অবস্থায় আছে তারে কি এই লগ ইন আর এই এই সাইন আপ এই দুটো দেখানোর দরকার আছে? যে অলরেডি লগ ইন অবস্থা আছে তারে কি এই দুটো ইনফরমেশন দেখানো দরকার আছে আমার নেভিগেশনে? ইজ ইট ভ্যালিড? আমি লগ ইন আসি, আমার আবার দেখাইতেছি উপরে লগ ইন ফর্ম, মানে লগ ইন লিঙ্ক বা সাইন আপ লিঙ্ক। ওকে, ইটস নট গুড। তো আমরা একটা কাজ করতে পারি, এটা কন্ডিশনালি রেন্ডার করতে পারি। আমি বলতে পারি ভাই ইজ অথেন্টিকেটেড, যদি ট্রু হয়, যদি ট্রু হয় ভাই শুধুমাত্র তখনই তুমি এগুলা দেখাও। সো বলতেছে ভাই আমার তো ফ্র্যাগমেন্ট নাই, তাহলে আমি ফ্র্যাগমেন্ট দিই। ওকে, শুধুমাত্র তুমি তখনই দেখাও, নাহলে তুমি দেখাও না যদি অথেন্টিকেটেডটা ট্রু হয়। আর এই লগ আউটটাও শুধুমাত্র আমার সেই সব ইউজারের, আচ্ছা উল্টা দিছি, যদি অথেন্টিকেটেড ট্রু না হয় ওকে তাইলে দেখাবে। ঠিক আছে, মানে কি ইস অথেন্টিকেটেড যদি ট্রু হয় তাহলে তো আমার লগ ইন অবস্থায় আসি, তাহলে আমার সাইন আপ আর লগ ইন পেজ দেখানো দরকার কি? দেখেন এখন আমি লগ ইন অবস্থায় আসি, দেখছেন এটা চলে গেছে, এই দুটো এলাকা কিন্তু দেখাইতেছে না, কারণ আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি। কিন্তু যদি আমি লগ আউট অবস্থায় থাকি তখন আবার দেখাবে। কিন্তু এই যে লগ আউট বাটনটা, এটা শুধুমাত্র কাদের দেখানো উচিত ভাই? যারা অথেন্টিকেটেড আছে শুধুমাত্র তারাই লগ আউট বাটন দেখবে। যে অথেন্টিকেটেড নাই, যে লগ ইন অবস্থাতেই নাই, সে কেন লগ আউট বাটন দেখবে? ওকে, আমরা কিন্তু এখানে এই যে ইউজার ইনফরমেশন আছে না আমার কাছে, এখান থেকে কি অনেক কিছু আমরা প্রোটেক্ট করতে পারি। যেমন ধরেন আমি যে ইউজার দিয়ে লগ ইন করছি এখন, সেই ইউজারটা কি সেই ইউজারটা কি অ্যাডমিন? দেখেন তো, এই ইউজার দিয়ে করছি কিন্তু আমরা, সে কিন্তু অ্যাডমিন না। তাইলে সে কেন নেভিগেশনে এই লিঙ্কটা দেখবে? এটা কি উচিত? এটা দিয়ে কিন্তু আমরা ঠিক করতে পারি। আমরা বলবো ভাই ইজ অথেন্টিকেটেড চেক করবা, এরপরে ইউজার ইউজার আছে নাকি, অথেন্টিকেটেড ট্রু হতে ইউজার থাকবে, ইউজার যদি থাকে তাহলে তুমি চেক করবা ইউজার ডট রোল, এটা কি অ্যাডমিন কিনা। যদি অ্যাডমিন হয়, বুঝছেন, যদি হয় শুধুমাত্র তখনই ভাই তুমি অ্যাডমিনের লিঙ্কটা দেখাও, নাহলে দেখাও না। দেখেন আমি কি এখন অ্যাডমিন? দেখেন আমার কিন্তু অ্যাডমিনের লিঙ্কটাও চলে গেছে, খেয়াল করছেন? আমি কিন্তু অ্যাডমিন না, এই জন্য চলে গেছে। যদি আমি অ্যাডমিন হইতাম তাহলে এই লিঙ্কটা থাকতো। প্লিজ কেউ নোট করেন না, আবার নোট হয়েছে। এটা বারবার আসলে ভাই কনসেন্ট্রেশন ব্রেক করে দেয়, তো আপনি এটা করেন না। ওকে, সেম এটা দেখেন, কেউ যদি লগ ইন অবস্থায় না থাকে আমি এই পেজটা দেখাবো না। আমি বললাম ভাই কেউ যদি অথেন্টিকেটেড অবস্থায় থাকে ভাই শুধুমাত্র তখনই তুমি প্রোটেক্টেড পেজটা দেখাও। ওকে, এবার আমি লগ আউট করে দেখার চেষ্টা করি। দেখেন আমি লগ আউট করলাম, দেখেন যেই মুহূর্তে আমি লগ আউট করলাম, খেয়াল করছেন আমার লগ ইন এটা ফেরত আসছে, সাইন আপ এটা ফেরত আসছে। এইটা আসলো না কারণ আমি লগ ইন অবস্থায় নাই, এটাও আসলো না কারণ আমি লগ ইন অবস্থাতেই নাই, অ্যাডমিন হওয়া তো দূরের কথা। এবং আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের ইন্সপেক্টে যান তাহলে আমরা দেখবো যে ভাই কই আমাদের কিন্তু এখন দেখেন কিচ্ছু নাই, টোকেন নাই, ইউজার ডাটা নেই, কিচ্ছু নাই। ওকে, তাহলে আমরা আবার লগ ইন করার চেষ্টা করি। ধরেন এবার আমরা অ্যাডমিন প্রিভিলেজে লগ ইন করি, দেখেন। ওকে, অ্যাডমিনের ইউজারটা কি ছিল এটাই আমি ভুলে গেছি, admin@example.com, তাই না? আর 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, দেখেন আমি অ্যাডমিন প্রিভিলেজে লগ ইন করছি, লগ ইন করলাম। দেখছেন যখন আমি অ্যাডমিন প্রিভিলেজে লগ ইন করলাম ভাইয়া, তখন দেখেন আমার হোম চলে আসছে, প্রোটেক্টেড রাউটে চলে আসছে কারণ আমি লগড ইন, প্লাস অ্যাডমিন রাউটে চলে আসছে বিকজ হি ইজ এন অ্যাডমিন। ওকে, অ্যাডমিন রাউটে গেলাম, দেখেন এই যে অ্যাডমিন পেজে গিয়েছে। আপনি যদি অ্যাডমিন না হয়ে লগ ইন করতেন, অ্যাডমিন প্রিভিলেজে না থেকে লগ ইন করতেন, তাহলে কিন্তু যেতে দিত না। যেমন ধরেন আমি যদি লগ আউট করি আবার, দেখেন আবার চলে গেছে, দেখছেন এই যে এখান থেকে কিন্তু আবার হারাই গেছে। ওকে, আমরা আবার লগ ইন করি, ধরেন অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া user@example.com, সম্ভবত বললে তো দিবেই 1 2 3 4 5 6 7 8, এন্টার। দেখেন আমি এই যে আবার দেখেন, এই যে আমার এখানে দেখছেন অট টোকেন বানায় সেভ হয়েছে, ইউজার ডাটা সেভ হয়েছে, এবং আমার দেখেন জাস্ট প্রোটেক্টেড পেজটা দেখাইতেছে। আমার কি অ্যাডমিন প্রোটেক্টেড লিঙ্কটা দেখাইতেছে? এই লিঙ্কটা দেখাচ্ছে কেন? কারণ আমার রোল কিন্তু অ্যাডমিন না, হইলেই শুধুমাত্র দেখাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা কি বলেন তো? আমি যদি লিঙ্কে ক্লিক না করে কেউ যদি সামহাও আমার রাউটের পেজের এই পার্টিকুলার পাথটা জেনে যায়, তাহলে কিন্তু সে এইভাবে ভিজিট করতে পারবে। দেখেন দেখেন আমি কিন্তু অ্যাডমিন পেজে ভিজিট করছি, এটা কি ঠিক বলেন তো? আমি একটা নর্মাল ইউজার হয়ে, এই যে খেয়াল করেন, কই হ্যাঁ বড় হ, এই যে আমার রোল কিন্তু দেখেন ইউজার,
যে লগ ইন অবস্থায় আছে, সে অ্যাডমিন পেজে ভিজিট করতেছে, এটা কিন্তু সিকিউরিটি কনসার্ন, এটা করতে দেওয়া যাবে না। এটা করতে না দেওয়ার কারণে আমরা একটা কাহিনী করতে পারি, আমরা একটা সিস্টেম করতে পারি। সিস্টেম কি দেখেন, আরেকটা ব্যাপার আছে, শুধু অ্যাডমিন পেজে প্রোটেক্টেড না এরকম না। কারণ আমি লগ আউট করলাম, ওকে, লগ আউট করার পরে দেখেন আমার কাছে প্রোটেক্টেড পেজ নাই, আমার লিঙ্কে নাই, কিন্তু আমি যদি এইভাবে এইভাবে যাই না প্রোটেক্টেড পেজ, দেখেন আমার যাইতে দিচ্ছে। মানে যেই পেজগুলো শুধুমাত্র লগড ইন ইউজারদের ভিজিট করার কথা, সেই সব পেজে আমার যাইতে দিচ্ছে। অ্যাডমিন পেজও আমার যাইতে দিবে, জানেন আমি যদি এখানে অ্যাডমিন লিখি না, এই যে লগ ইন অবস্থা না বাদে আমি কিন্তু লগড আউট অবস্থায় আছি, দেখেন। ক্লাসেস, সরি গাইস, দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যদি ট্যাবে যাই, এই যে আমি কিন্তু লগ ইন অবস্থায় নাই, ওকে, বাট সে যাইতে দিচ্ছে। তার মানে জাস্ট নেভিগেশন থেকেই এই অথেন্টিকেটেড চেক করে লিঙ্ক গায়েব করাটাই যৌক্তিক বিষয় না। আমার পেজের যদি কেউ ইউআরএলও জানে থাকে, তারপরেও যাতে ভিজিট করতে না পারে, এরকম একটা প্রসেস আমাদের তৈরি করা উচিত। তো এটা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে তৈরি করতে পারি? তৈরি করতে পারি একটা প্রসেস। দেখেন আমি এখানে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে দুইটা কম্পোনেন্ট বানাবো, প্রাইভেট রাউট ডট জেএসএক্স, আরেকটা বানাইলাম প্রাইভেট, যদি একটা রাউটে করা যায় দুইটা রাউট বানাইলাম, সমস্যা নেই, প্রাইভেট অ্যাডমিন রাউট, ওকে। রাউট বানানে বড় হতে দিয়েছি বলে সরি। প্রাইভেট রাউটে গেলাম, এবং এখানে দেখেন আমরা ইম্পোর্ট করব কি জানেন, নেভিগেট ইম্পোর্ট করবো, এই কম্পোনেন্ট ইম্পোর্ট করবো রিয়াক্ট আউটার থেকে। এবং আরো কিছু ইম্পোর্ট করা লাগবে, কি ইম্পোর্ট করা লাগবে ভাইয়া, আমাদের ইউজ অফটা ইম্পোর্ট করা লাগবে। এই কম্পোনেন্ট থেকে আমরা ডিসিশন নিব যে কেউ কোনো রাউটে যদি ভিজিট করার চেষ্টা করে তার কি দেওয়া উচিত কি উচিত না। ওই যে গালিব ভাই একটা কথা বলছিল না যে লগ ইন পেজটা তো একটু আসতেছিল, আমার কথা হলো ভাই এইটাও আসবে না যদি প্রোটেক্টেড রাউট হয়, প্রোটেক্টেড পেজগুলো আমরা এতটা প্রোটেক্ট করতে পারি চাই। ধরেন আমরা একটা কম্পোনেন্ট বানালাম, প্রাইভেট রাউট ইজ ইকুয়াল টু চিলড্রেন, মানে ওরা কিছু দ্বারা আমরা র্যাপ করবো, চিলড্রেন বানান ভুল, বানান ভুল লিখতে হবে না, এটা চিলড্রেনই থাকতে হবে। এবং ইউজার থেকে দেখেন আমরা ইউজারটারে কল করবো, এবং ইউজারটা কল করলে কি দিবে সে, এই পুরো ভ্যালু অবজেক্টরে দিবে, তাই না, এখান থেকে এই যে এই ভ্যালু পুরাটা দিবে। এখান থেকে আমরা খালি দরকার অথিস ইজ অথেন্টিকেটেড ট্রু নাকি, ইউজার কি আছে নাকি, লগ ইন অবস্থা কেউ আছে নাকি। যদি ট্রু হয় তাহলে একরকম, ফলস হলে আরেক রকম। এখন আমরা চেক করবো ইফ, বা এখান থেকে ধরেন আমরা কন্ডিশনাল রিটার্ন করতে পারি, যদি ধরেন ইজ অথেন্টিকেটেড ধরেন যদি ট্রু হয়, আচ্ছা এইভাবে না, কিভাবে রিটার্ন করাটা একটু ভালোভাবে মেক সেন্স করে, আচ্ছা একটা সেকেন্ড, বেটার ওয়েতে করা উচিত না। আচ্ছা এটা ইফ দিয়ে দেবো, ইফ ইজ অথেন্টিকেটেড, যদি ফলস হয়, ফলস, ওকে, মানে কেউ লগ ইন অবস্থায় নাই, বুঝছেন, আমি একটা প্রাইভেট রাউট ভিজিট করার চেষ্টা করতেছি কিন্তু আমি লগ ইন অবস্থায় নাই, তখন তারা কি করবো জানেন, সিম্পলি এটা যদি ইফ অথেন্টিকেটেড যদি ফলস হয়, সিম্পলি আমি রিটার্ন করবো যে ভাই তুমি নেভিগেট করবা, কোথায় নেভিগেট করবে ভাই, তুমি যেহেতু লগ ইন অবস্থাতেই নাই তুমি লগ ইন পেজে নেভিগেট করবা, ওকে, তুমি লগ ইন পেজে নেভিগেট করবা, কারণ তুমি লগ ইন অবস্থায় নেই, ওকে। আর এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটা কি কাজ করতে পারি, স্টেট দিতে পারি, স্টেট দিলাম ধরেন ফ্রম লোকেশন, তো আমরা লোকেশনটা বের করতে পারি এখান থেকে, এই লোকেশন, নাকি লোকেশনটা বের করানো উচিত, এটা আমি একটু কনফিউজড। আচ্ছা লোকেশনটা আমরা ইউজ লোকেশন হুক দিয়ে বের করে নিই, ইউজ লোকেশন, কনস্ট লোকেশন ইজ ইকুয়াল টু ইউজ লোকেশন, এটা রিয়েক্ট আউটারের কাস্টম হোক, মানে কাস্টম হোক না রিয়েক্ট আউটারের বানানো হোক, ওকে। আমি বললাম যে ভাই যদি তুমি অথেন্টিকেটেড না হও তাহলে তুমি লগ ইন পেজে রিডিরেক্ট করবা, যেখান থেকে তুমি আসো সেখান থেকে, ওকে। তাহলে ফ্রম লোকেশন দিলাম আর রিপ্লেস করে দিই, ওকে। এক মানে অথেন্টিকেটেড না থাকলে ভাই তুমি লগ ইন পেজে নেভিগেট করবা, এই পেজে তুমি ভিজিটই করতে পারবা না, ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এক। সেকেন্ড, যে ভাই যদি তুমি অথেন্টিকেটেড থাকো, যদি থাকো, ঠিক আছে, তাহলে তুমি চিলড্রেন রিটার্ন করবা, মানে এইটার ভিতরে এই এই রাউটের ভিতরে যে চিলড্রেন আমরা র্যাপ করবো সেটার আমরা দেখতে দিব, নাহলে দিব না, ওকে। এখন আমরা এই রাউটটা ধরেন এক্সপোর্ট ডিফল্ট করি, এক্সপোর্ট
ডিফল্ট প্রাইভেট রাউট। এই প্রাইভেট রাউটারে আমরা নিয়ে যাই আমাদের রাউটারে। ওকে, এইখান থেকে সবকিছু দেখেন। এখন আমি বলতেছি কেউ যদি প্রোটেক্টেড পেজে ভিজিট করার চেষ্টা করে তাহলে তুমি ডিরেক্ট প্রোটেক্টেড পেজ দেখো, আমি বলবো না, এখন তুমি প্রাইভেট রাউটটা আছে এইটার আগে দেখাবা। কেউ যখনই কোনো প্রোটেক্টেড পেজ ভিজিট করার চেষ্টা করবে তুমি প্রাইভেট রাউটটা দেখাবা। এর আন্ডারে চিলড্রেন আকারে দেখেন, এর আন্ডারে চিলড্রেন আকারে আমরা আমাদের প্রোটেক্টেড পেজটা দেখাবো। তাহলে এখন ঘটনা কি ঘটবে দেখেন। ধরেন আমি তো এখন লগ আউট অবস্থায় আছি, তাই না? আমরা কিন্তু এখন লগ আউট অবস্থায় আছি। এখন আমি যদি ধরেন এই প্রোটেক্টেড পেজের এই ইউআরএল দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখেন কি হইতেছে, খেয়াল করছেন? আমার লগ ইন পেজে পাঠাই দিছে। কেন? কারণ আমি আর বলছি যখনই কেউ প্রোটেক্টেড পেজে ভিজিট করার চেষ্টা করবে এই পাথে, তুমি ডিরেক্ট প্রোটেক্টেড পেজ কম্পোনেন্টটারে দেখাবা না, এই পেজটারে দেখাবা না, তুমি প্রাইভেট রাউটারে আগে কল করবা। তার চিলড্রেন আকারে তুমি প্রোটেক্টেড পেজটা দেখাবা। তার মানে কি হবে, এই রাউটটা আগে কল হবে, কম্পোনেন্ট আগে কল হবে, কল হইলে সেই চেকটা করবে, সেই চেকটা করবে, করে কেউ যদি অথেন্টিকেটেড না থাকে তার এই পেজে ভিজিটই করতে দিবে না, তারা নেভিগেট করে দিবে লগ ইন পেজে। ওকে, তো এখন আমরা যদি লগ ইন করি user@example.com 1 2 3 4 5 6 7 8, দেখেন আমার হোম পেজে নিয়ে গেল। ওকে, কারণ এখন আমি প্রোটেক্টেড, এখন আমি লগ ইন অবস্থায় আছি। আবার আমি লগ আউট করি, দেখেন লিঙ্ক তো নাই নাই। আমি যদি এখান থেকে ইউআরএল কেউ জানা যায়, ধরেন আমার এই সিক্রেট পেজে যেটা লগ ইন বাদে কাউকে ভিজিট করতে দিব না, তার ইউআরএল যদি কেউ জানা যায়, ইউআরএল যদি এভাবে টাইপ করে এন্টার দেয়, সে কিন্তু যাইতে পারবে না। দেখছেন? তারা কিন্তু নেভিগেট করে রিডিরেক্ট করে আমরা লগ ইন পেজে নিয়ে আসবো, যে ভাই তুমি তো লগ ইন অবস্থায় নাই, তুমি কেমনে যাবা? হ্যাঁ, তুমি কিভাবে এটারে ভিজিট করার চেষ্টা করতেছো? আরেকটা কাজ করতে পারি আমরা, এটারে ওই যে লোডিং স্টেট আছে না, এটারে আমরা একটু ইয়া করতে পারি এখানে। ইফ লোডিং এটা যদি ট্রু হয় তাহলে আমরা এখানে একটা কাজ করব, ইউজারের দেখানোর জন্য জাস্ট রিটার্ন করব, ধরেন একটা সিম্পল H2 এর ভিতরে আমরা দিব লোডিং। নর্মালি আমরা ধরেন এখানে, নর্মালি এখানে ধরেন একটা স্পিনার দিতে পারতাম, বাট আমাদের কাছে তো আপাতত নাই। ওকে, সো আমরা আবার হোম পেজে যাই। হোম পেজে গিয়ে আমরা আবার লগড আউট অবস্থায় ভিজিট করার চেষ্টা করি কোন একটা প্রোটেক্টেড পেজ। দেখেন লিঙ্ক তো নাই, নেভিগেশন তো আগে থেকেই প্রোটেক্টেড, বাট এখন যদি কেউ ইউআরএল জেনেও যায়, দেখেন আমি ইউআরএল দিয়ে টাইপ করলাম, তারপরও সে যেতে পারবে না। আমি ইউআরএল দিলাম প্রোটেক্টেড পেজ, বাট আমার নেভিগেট করে নিয়ে আসবে কি লগ ইন পেজ। সেম লজিকে কিন্তু আমরা অ্যাডমিন রাউটও বানাইতে পারি। সিমিলার লজিক আমি কপি করলাম, এখানে আনলাম। এখানে জাস্ট আমার ইজ অথেন্টিকেটেড চেক করাটা জরুরি না, এখানে আমার আরো জিনিসপত্র চেক করতে হবে, তাই না? এখানে আমার ইজ অথেন্টিকেটেড চেক করতে হবে, সে যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে তো তার লগ ইন পেজে পাঠাবে। ওকে, প্লাস তার যদি রোলও ঠিক না থাকে, ওকে ধরেন সে লগ অথেন্টিকেটেড আছে, অথেন্টিকেটেড সে আছে, এটা এটা পাস করলো, কিন্তু আমি দেখলাম যে এখানে তার ইউজার ইনফরমেশন নিয়ে আসবো আমি ইউজার। আমি বললাম ভাই ইউজার আছে এবং তার ইউজারের রোল যদি অ্যাডমিন না হয়, বুঝছেন, অ্যাডমিন না হয়, তার মানে সে যে পিসিটা, এটা তো প্রাইভেট অ্যাডমিন রাউট, আর এখানে প্রাইভেট অ্যাডমিন রাউট, এটা অ্যাডমিনের জন্য বানাচ্ছি। ওকে, যে ভাই তুমি এখানে যে ভিজিট করার চেষ্টা করতেছো অ্যাডমিন রাউটটা, তুমি লগ ইন নাকি আগে চেক করবো, যদি লগ ইন না হও তাইলে চেক করবো ভাই তুমি লগ ইন আসো কিন্তু রোলটা কি অ্যাডমিন কিনা। যদি রোলটা অ্যাডমিন হয়, ঠিক আছে, যদি রোলটা অ্যাডমিন হয় তার মানে কি সে লগ ইন অবস্থায় আছে কিন্তু সে রোলটা সে তার কি কি বলে অ্যাডমিন না, ঠিক আছে, কিন্তু সে লগ ইন অবস্থায় আছে। তার রিটার্ন করবো কি জানেন, তার আমি বলবো ভাই তুমি নেভিগেট করো, নেভিগেট রিটার্ন করবা, কিন্তু তুমি হোম পেজে যাবা। কেন? কারণ ভাই তুমি লগ ইন অবস্থায় আছো, তোমার লগ ইন পেজে পাঠানোর কিছু নাই, কারণ এই চেকটা আগে হবে, এই কোডটা আগে এক্সিকিউট হবে, এই কোডটা পরে এক্সিকিউট হবে। ওকে, আর যদি এই সব ক্রস চেক মিলে যায় যে হ্যাঁ অথেন্টিকেটর ট্রু, ফলসটা ইউজারও আছে এবং ইউজারের রোলের মানে রোলটা হচ্ছে অ্যাডমিন, তাইলে আমি চিলড্রেনটা দেখাবো, মানে কি যেই পেজটা সে ভিজিট করতে চাচ্ছে সেটা আমি দেখাবো। ওকে, চিলড্রেন বলতে কি, এই যে আমাদের অ্যাডমিন পেজের যে প্রোটেক্টেড পেজটা, তাহলে আমরা এখানে অ্যাডমিন পেজটা আমরা প্রোটেক্ট করতে পারি। ধরুন আমরা প্রাইভেট অ্যাডমিন ডট নিয়ে আসলাম, ওটিকে আমরা ডিফল্ট এক্সপোর্ট করছি না, ইয়া প্রাইভেট অ্যাডমিন রাউট, এবং এটার আন্ডারে আমাদের যে অ্যাডমিন পেজটা আছে সেটা দিয়ে দেবো। এখন আমার এই পেজটা ট্রুলি ট্রুলি প্রোটেক্টেড কিভাবে জানেন? ধরেন আমি লগ ইন করলাম, অ্যাকচুয়ালি লগ ইন করলাম ইউজার ইনফরমেশন দিয়ে, আমি লগ ইন অবস্থায় আসছি, হ্যাঁ ধরেন লগ ইন করলাম 1 2 3 4 5 6, সরি 1 2 3 4 5 6 7 8, লগ ইন করলাম, চলে গেলাম। দেখেন প্রোটেক্টেড পেজে যাইতে পারবো এখন, কিন্তু অ্যাডমিন পেজে যাইতে পারবো না, লিঙ্কও না যাইতে পারবো না। কিভাবে জানেন? আমি যদি এখন এইভাবে যাই,
স্ল্যাশ অ্যাডমিন প্রোটেক্টেড পেজ, দেখেন কোথায় নিয়ে আসলো, দেখছেন? আমি ইউআরএল টাইপ করলাম, আমি কিন্তু ইয়া অবস্থায় আছি, কি বলে, আমি কিন্তু এখন লগড ইন অবস্থায় আছি, এমন না যে আমি লগড আউট অবস্থায় আছি। অ্যাপ্লিকেশন দেখেন, এই যে দেখছেন, ইউজার ইনফরমেশন আছে, টোকেন আছে, সবকিছু আছে। কিন্তু আমি তারপরও যদি এই ইউআরএল ভিজিট করার চেষ্টা করি, দেখেন আমার রিডিরেক্ট করে আবার কোথায় পাঠিয়ে দিবে, আবার আমারে হোম পেজে পাঠিয়ে দিবে। ওকে, তো দিল লগ ইন user@example.com, আমরা লগ ইন অবস্থায় আছি। থাকার পরে আমরা অ্যাডমিন পেজে ভিজিট করার চেষ্টা করবো, স্ল্যাশ অ্যাডমিন। দেখেন আমার আবার কোথায় পাঠিয়ে, দেখছেন আমার কিন্তু বারবার আবার হোম পেজে পাঠিয়ে দিচ্ছে, যদিও আমি লগড ইন অবস্থায় আছি। ওকে, কিন্তু আমি যদি সেম লগড আউট করি, লগড আউট করার পরে ধরেন আমি লগ ইন অবস্থায় নাই, তারপরে ভিজিট করার চেষ্টা করি, তাহলে তো ভিজিট করতে দিবেই না, লগ ইন পেজ পাঠিয়ে দিল। এবার আমি ধরেন আমি অ্যাডমিন পেজে লগ ইন করি, admin@example.com, 1 2 3 4 5 6 এন্টার, 7 8, দেখেন এখন রাউটও আছে, প্লাস হচ্ছে আমি রাউট দিয়ে ভিজিট করতে পারবো বা ইউআরএল দিয়ে ভিজিট করতে পারবো। ওকে, এখন আমার অ্যাপ্লিকেশনের যে রাউট গুলো আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি, প্রোটেক্টেড রাউট বা অ্যাডমিন রাউট, সেটা অ্যাকচুয়ালি প্রোটেক্টেড। তার মানে দেখেন আমার অ্যাপ্লিকেশন যদি এখন ফার্দার এরকম কোনো পেজ আসে, যেটা আমার লগ ইন বাদে আমি আরো আরেকটা পেজ আসলো, লগ ইন বাদে ধরেন আমি ভিজিট করতে দিব না, আমার খালি কাজ কি, ওই পেজটার পাথটা দিব, দেওয়ার পরে আমরা কি করব, পাথটা দেওয়ার পরে জাস্ট ওই পেজটারে প্রাইভেট রাউট এই কম্পোনেন্টের চিলড্রেন আকারে কল করবো, তাই না? মেইন পেজটারে, মেইন কম্পোনেন্টারে। তাহলে আমার এই কম্পোনেন্টটা কল হবে আগে, মেইন কম্পোনেন্টটা কল হওয়ার আগে এই ক্রস চেক গুলো হবে, এবং সে যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে ডিরেক্ট লগ ইন পেজে ডিলিট করে দেবে, এই পর্যন্ত আসবেই না। ওই পার্টিকুলার যে কম্পোনেন্ট বা পেজ সে ভিজিট করতে যাচ্ছে, এই পেজের ভিতরে কি আছে সে সেটা জানতেই পারবে না, যাইতেই পারবে না। আবার আমার যদি কালকে কোনো অ্যাডমিন ড্যাশবোর্ডে নতুন কোনো অ্যাডমিন পেজ বানানো দরকার পড়ে, ধরেন অর্ডার ম্যানেজমেন্টের একটা পেজ বানাইলাম, রাউট বানাইলাম, যেখান থেকে ইউজার মানে অ্যাডমিনরা লগ ইন করে অর্ডার ম্যানেজ করতে পারবে, সেই পেজটা যদি এখন আমার প্রোটেক্ট করা দরকার পড়ে, তাহলে আমরা জাস্ট কি করবো, ওই পার্টিকুলার পাথটা ডিক্লেয়ার করবো, এইভাবে সেম ভাবে রুলে ডিক্লেয়ার করবো, একটা নোট মানে পাথ দিব যেটা আমাদের দরকার, এবং অ্যাকচুয়াল যে পেজটা থাকবে, ধরেন আমার অর্ডার পেজ ও সামথিং, সেখানে আমার প্রাইভেট অ্যাডমিন রাউটের চিলড্রেন আকারে ওই অর্ডার পেজটা এখানে কল করবো। ওকে, বা অর্ডার ম্যানেজমেন্ট পেজটাকে কল করবো। তার মানে যখনই কেউ এই পেজটাতে ভিজিট করার চেষ্টা করবে, হোক সেটা লিঙ্কে ক্লিক করে, হোক সেটা এইভাবে ডিরেক্ট যাওয়ার ক্ষেত্রে, ওকে, বারবার কি চেক হবে, এই এই কম্পোনেন্টটা আগে কল হবে, মেইন কম্পোনেন্টটা বা পেজ কম্পোনেন্টটা কল হওয়ার আগে। সেখানে আমরা এই ক্রস চেক গুলো করবো, যে ভাই সে কি লগ ইন অবস্থা আছে নাকি, লগ ইন অবস্থা থাকলে তার কি রোল ঠিক আছে নাকি, অ্যাডমিন নাকি, যদি না থাকে তাহলে ডিরেক্ট তুমি হোম পেজে পাঠিয়ে দাও, আর যদি থাকে তাহলে চিলড্রেনে দেখতে দাও, মানে মেইন পেজটা দেখতে দাও। যেমন দেখেন আমি কিন্তু এখন এখন অ্যাডমিন প্রিভিলেজে আছি, এখন যদি আমি এইভাবে যাই তাহলে কিন্তু সমস্যা নাই, আমার দেখতে দিবে এই যে অ্যাডমিন পেজ। ওকে, বাট যদি আমি লগ আউট অবস্থায় থাকি এবং আমি ধরেন একটা ইউজার প্রিভিলেজে লগ ইন করি, user@example.com, 1 2 3 4 5 6 7 8, দেখেন আমি লগ ইন অবস্থায় আছি, কিন্তু আমি যদি এখান থেকে, আমার ন্যাভিগেশনে তো লিঙ্ক নাই, এটা ক্লিয়ার অফ সিকিউরিটি চেক, যদি আমি ইউআরএলও জানি, পাথ এভাবে দিয়েও যাই, তাও ভিজিট করতে পারবো না। দেখছেন আমার বারবার, দেখছেন এই যে মেইন পেজে বা রুট পেজে, স্ল্যাশ পেজে রিভিজিট করবে, আমার রিডিরেক্ট করবে। ওকে, এখান থেকে আমরা যে কোনো পেজে রিডিরেক্ট করতে পারি, আমরা ইচ্ছে করলে প্রোটেক্টেড পেজে রিডিরেক্ট করতে পারি, এটা আপ টু আস, ঠিক আছে? যেমন ধরেন এখন যদি আমি ভিজিট করার চেষ্টা করি অ্যাডমিন, দেখেন আমার পাঠাই দিছে কি প্রোটেক্টেড পেজে, যে ভাই তুমি লগড ইন, কিন্তু তুমি অ্যাডমিন না, তুমি প্রোটেক্টেড পেজে যাও, তুমি অ্যাডমিন পেজে যেতে পারবে না। তো এইভাবে এই দুইটা কম্পোনেন্টের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো প্রকার লগড ইন রাউট, যেগুলো আমি চাই যে আমার ইউজারটা লগড ইন বাদে ভিজিট করতে না পারুক, সেগুলো প্রোটেক্ট করতে পারছি ট্রুলি, এবং আমার অ্যাডমিন রাউট, যেগুলো আমি চাই অ্যাডমিন বাদে কেউ ভিজিট করতে পারবে না, ঠিক আছে, সেটারও ট্রুলি এই প্রাইভেট অ্যাডমিন রাউট এই কম্পোনেন্টের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আমরা প্রোটেক্ট করতে পারতেছি ট্রুলি। ওকে, আর নেভিগেশনে তো আমরা করতে আসি, বাট আমরা দেখছিলাম যে ভাই শুধু নেভিগেশন প্রোটেক্ট করাটাই যুক্তিযুক্ত না, কারণ ইউজার ইউআরএল এইভাবে টাইপ করেও কিন্তু যাইতে পারে, সেটাও আমার প্রোটেক্ট করতে হবে। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে প্রোটেক্টেড রাউট গুলারে প্রোটেক্ট করি, অ্যাডমিন রাউট গুলারে অ্যাডমিনদের জন্য প্রোটেক্ট করি, যাতে লগড ইন থাকলেও অ্যাডমিন না হলে সে যাতে অ্যাডমিন রাউট গুলো ভিজিট করতে না পারে, এবং লগড ইন না হলে সে যাতে লগড ইন রাউট যেগুলো আমার অ্যাপ্লিকেশন আছে বা পেজ গুলো আছে সেগুলো যাতে সে ভিজিট করতে না পারে। ওকে, এই তো, ইয়া, সো মোটামুটি এই প্রসেসে আমরা আসলে দেখলাম আজকে একটা ফেক অথেন্টিকেশন সিস্টেম, যেটা আমরা অথ কন্টেক্সটের ভিতরে বানাইছি। ফেক বলতে বুঝতেছেন তো, আমাদের কোনো কিন্তু ডাটাবেস নাই, ব্যাকএন্ড নাই, এইটার আমরা ডাটাবেস আকারে ট্রিট করছি, ব্যাকএন্ডে রিকোয়েস্ট সিমুলেট করার জন্য আমরা এখানে একটা ফেক প্রেমিস করছি, এবং দেখেন ব্যাকএন্ডের মতো আমরা রেসপন্সও পাচ্ছি, খেয়াল করছেন?
ব্যাকএন্ডে যেমন জেসন রেসপন্স পাঠায়, আমরা এরকম রেসপন্স পাঠানোর ট্রাই করছি, জাস্ট সিমুলেট করার ট্রাই করছি। ওকে, রিয়েল ব্যাকএন্ডও সিমিলার, মোর অর লেস সিমিলার ওয়েতে কাজ করে। ওকে, বাট আপনার অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা রিয়াক্ট অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন ট্যাকল করবেন, যে ভাই জাস্ট নেভিগেশন রে প্রোটেক্ট করাটা, লিঙ্ক রে প্রোটেক্ট করাটা মেইন, মানে মানে যথেষ্ট না। আপনার এই প্রসেসে অ্যাকচুয়ালি যাতে কেউ এটা ভিজিটই করতে না পারে, ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে প্রোটেক্ট করা উচিত, যাতে আমার পেজ থেকে ভিজিট করতে না পারে। ওকে, আহ এই তো। যদিও ব্যাকএন্ড আসলে আলটিমেট চেকটা হয় অথরাইজেশনের বা অথেন্টিকেশনের, যে ভাই অ্যাডমিন না থাকলে আমি গেট রিকোয়েস্ট করতে দিব না বা তোমার এরর পাঠাবো, ঠিক আছে। বাট ফ্রন্ট এন্ড ডেভেলপারে কি আমরা বসে থাকবো? আমরাও তো আমাদের যতটুকু দরকার ততটুকু পেজ, মানে ততটুকু প্রোটেকশন আমরা তো দিব, তাই না? তো এই প্রসেসে আমরা অ্যাডমিন রাউট বলেন বা কোনো লগইন রাউট বলেন অ্যাকচুয়ালি প্রোটেক্ট করতে পারি। ওকে, সো ইয়া, এবার আমি একটু আমাদের ইয়া ভাইয়ের একটু ফ্লোর দিব। ভাইয়া আছেন কি? জি, থ্যাংক ইউ সো মাচ। আমি কৌশিক ভাইকে রিকোয়েস্ট করবো একটু ফ্লোর নেওয়ার জন্য। কৌশিক ভাই ওভার টু ইউ। অলরাইট, থ্যাংক ইউ শিপা আপু ফ্লোর দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ আসিফ ভাইকে খুব সুন্দর সেশন নেওয়ার জন্য। এন্ড ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাতে যাচ্ছি আসিফ ভাইকে খুব সুন্দর সেশন নেওয়ার জন্য। আর সেকেন্ড হচ্ছে যারা কিনা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এতক্ষণ ছিলেন আমাদের লার্নাররা, তাদেরকে সেশনটি অ্যাটেন্ড করার জন্য। তো আমি যে প্রথম বলি, আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্ডিয়া প্লেয়ার্স কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। তো আমি মূলত হচ্ছে আপনার সাথে একটি কোর্স সম্পর্কে কথা বলতে চাচ্ছি, যেটা কিনা হচ্ছে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পাইথন জ্যাঙ্গো রিয়েক্ট এর উপরে, যেটা কিনা হচ্ছে ব্যাচ 12 শুরু হয়ে গিয়েছে আমাদের। তো যারা কিনা হচ্ছে আপনারা আমাদের হচ্ছে ইন্ডিয়া কেয়ারস এর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে হচ্ছে ক্যারিয়ার গ্রো করতে যাচ্ছেন, অথবা কেউ চাচ্ছেন হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে, তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে পাইথন জ্যাঙ্গো রিয়েক্ট এর উপর হচ্ছে ফুল স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের ব্যাচ 12। তো এখানে আমাদের হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর যদি বলি, তো এই প্রথমবারের মতো হচ্ছে হাসিন হায়দার ভাই, তারপর হচ্ছে আপনার রাবিন হাসান ভাই, এবং হচ্ছে সাইদুল সেতু ভাই আছেন, সাথে হচ্ছে আসিফ মাহির ভাই আছে। তো মূলত চারজন হচ্ছে ওনারা লিড লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের এই কোর্সটিতে। এর পাশাপাশি যদি বলি, এখানে হচ্ছে আপনাকে ভাইয়া একেবারে বেসিক থেকে শুরু করা হবে শেখানো। যদি এখানে কেউ থাকে নন টেক ব্যাকগ্রাউন্ডে, কোনো সমস্যা নেই, তা আপনারা চাইলে হচ্ছে শুরু করতে পারবেন। তো মূলত যদি বলি কাদের জন্য কোর্স, যারা কিনা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছে, যারা কিনা চাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট একটু হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করতে, বা অ্যাজ এ হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাই না? বা নন টেক হচ্ছে যারা কিনা হচ্ছে আহ, আছেন, তারাও চাইলে হচ্ছে করতে পারবেন। তো আমাদের এখানে হচ্ছে যে সকল বিষয়গুলো হচ্ছে কন্ডাক্ট করা হচ্ছে, সেটা হচ্ছে যে মূলত এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ আছে, এছাড়া হচ্ছে পাইথন জ্যাঙ্গো রিয়েক্ট জাভা স্ক্রিপ্ট এবং ডেটা ম্যানেজমেন্ট জন্য মাইসুল আছে। তো মূলত যদি বলি এই ক্লাসটা হচ্ছে পাইথন দিয়ে শুরু করা হয়েছে। অলরেডি কিন্তু আমাদের এই ক্লাসটা স্টার্ট হয়ে গিয়েছে, মানে ব্যাচটা শুরু হয়ে গিয়েছে। তো এটা মূলত 6 মাস একটি ক্যারিয়ার পাথের কোর্স। তো এখানে হচ্ছে যেটা পাচ্ছেন, প্রায় হচ্ছে 100+ হচ্ছে লাইভ ক্লাস হবে, 500+ প্রি রেকর্ড ভিডিও থাকতেছে। এছাড়া এখানে প্রায় হচ্ছে আপনার 35টি+ হচ্ছে প্রজেক্ট এবং অ্যাসাইন করতে পারছেন। তাছাড়া সপ্তাহে 6 দিন, প্রতিদিন মিনিমাম 4 বেলা করে সাপোর্ট সেশন আছে। তো এখানে এরকমটা না বিষয়টা যে শুধুমাত্র যে লাইভ ক্লাস করতেছেন বা রেকর্ডেড ভিডিও দেখতেছেন, এর পাশাপাশি আপনারা হচ্ছে সপ্তাহে 6 দিন প্রতিদিন মিনিমাম হচ্ছে 4 বেলা করে সাপোর্ট সেশন পাচ্ছেন। আর সাপোর্ট সেশন গুলি শুধুমাত্র যে কোর্স এরকম না, এখানে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট সেশন আছে আলাদাভাবে, জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন আছে, যেহেতু আমরা নিজেরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি। তো বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে ক্লাসগুলো কন্ডাক্ট করা শুরু হয়েছে। তো সপ্তাহে 3 দিন ক্লাসটা হয়, এটি শনিবার সোমবার বুধবার রাত 9টা বাজে। বিকজ অফ হচ্ছে রাতের টাইমটা এই জন্য আমরা সেট করেছি আপনাদের জন্য, যে এখানে অনেকে আছেন স্টুডেন্ট, বা অনেকে হয়তো বা এখানে আছেন জব করতেছেন, তাই না? তো দিনের বেলা যদি ক্লাস থাকে সেটা কিন্তু আপনি কোনো একটা মানে অনেকে জয়েন করতে পারবেন না, বা অনেকে যারা অলরেডি এনরোল হয়েছে আমাদের এখানে, তারাও কিন্তু পসিবল হতো না। দ্যাটস রাতের টাইমটা রেখেছি আমরা এখানে। আর বিষয় যেটা হচ্ছে, কোর্সের রেগুলার ফি ছিল 7,000 টাকা, কিন্তু আপনারা যারা কিনা হচ্ছে আজকের ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য স্পেশাল একটা হচ্ছে কুপন প্লাস বলেন যে ডিসকাউন্টের ব্যবস্থা আছে। তো আমি রিকোয়েস্ট করবো শিফা আপুকে যে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দিতে, শেয়ার করে দিতে এখানে। তো আপনারা যারা কিনা হচ্ছে পাইথন জ্যাঙ্গো রিয়েক্টের উপর হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, অথবা হচ্ছে কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছেন, কাইন্ডলি হচ্ছে আমাদের এই অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে দিবেন। এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেলটা শেয়ার করবেন। আমাদের এখান থেকে যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আছে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি আর কথা পারবো না, আমি হচ্ছে ফ্লোর দিতে চাচ্ছি আসিফ ভাইকে। যদি কারো হচ্ছে কোশ্চেন আনসার রাউন্ড থাকে বা কারো জানা থাকে, কাইন্ডলি হচ্ছে আসিফ ভাই এর সাথে এখন শুরু করতে পারেন, আপনাদের ওয়েবিনারের উপর বেস করে কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? ধন্যবাদ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কৌশিক ভাই, থ্যাংক ইউ। আর আমাদের আজকের সেশন থেকে যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থেকে আমরা করতে পারি, বা ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ ফিল্মে যদি কারো কোশ্চেন থাকে তাও করতে পারি। যদিও ভাইয়া অনেক কিছু বলে দিয়েছেন, আমি আবার একটু বলি। আজকের সেশনটা যেহেতু স্পেসিফিক একটা টপিকের উপর ছিল, প্রি রিকুইজিট ছিল। অনেকে হয়তো প্রি রিকুইজিট জানতেন না, অনেকে হয়তো রিয়েক্টের ফান্ডামেন্টাল টপিক জানা নাই, অনেকে হয়তো জাভাস্ক্রিপ্ট জানা নাই, অনেকে অনেক কিছু হয়তো বুঝি নাই। কিন্তু যখন আপনারা কোনো পার্টিকুলার কোর্সে এনরোল করবেন, আমি বলতেছি না আপনারা এনরোল করবেন এরকম, কিন্তু আপনারা যখনই শিখবেন আপনারা কিন্তু তখন একটা ফ্লো ফলো করা হয়। তো যদি আপনার কোর্সে এনরোল করেন তখন কিন্তু একদম ফান্ডামেন্টাল টপিক থেকেই আসলে এইচটিএমএল সিএসএস থেকে আসলে শুরু করে আপনাদের শেখানো হবে, পাইথন থেকে আসলে একদম প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল থেকে শেখানো হবে সবকিছু। ওকে, সো তখন ব্যাপারগুলো আরো মেক সেন্স করবে। আর যারা আপনারা নিজেরা নিজেরা শেখার চেষ্টা করতেছেন, আমি আপনাদের প্রতি সাজেশন থাকবে যে ভাইয়া, আপনারা কোর্সে এনরোল না করলেও আপনারা ওই যে লিঙ্ক আছে, লিঙ্ক প্রোভাইড করেছে কোর্সের, ওই কোর্সের অফিসিয়াল লিঙ্কটাতে গিয়ে, পেজটাতে গিয়ে আপনারা দেখবেন যে আমরা সুন্দর করে কারিকুলামটা সাজায় রাখছি, যে ভাই কোন টপিকের পরে কোন টপিক পড়াবো, কোন ক্লাসের পরে কোন ক্লাস পড়াবো। আপনারা টপিকগুলো নোট ডাউন করতে পারেন, বা আপনার টপিকগুলোর মানে স্ক্রিনশট বা যেভাবে ইচ্ছা করে আপনারা নোট রাখতে পারেন। আপনারা যদি পার্সোনালি একা একাও শেখেন, আপনারা এই সিরিয়ালে একটু শেখার চেষ্টা করবেন। ওকে, কারণ এগুলো আসলে আমরা মেন্টররা, রাবিল ভাই, আমি ভাই, সেতু ভাই, হাসিন হাসিন ভাই, ওনারা একসাথে বসে আসলে আমরা অনেক মানে এমন ভাবে বানানোর চেষ্টা করি যাতে একজন বিগিনার বা একজন একদম যে ফ্রেশার, সেই শেখা শুরু করলে কিভাবে শিখলে আসলে বেটার আউটপুটটা পাইতো। সো ওইভাবে শেখার চেষ্টা করলে আশা করি আপনাদের শেখার জন্য এটা আসলে বেটার হবে। কোর্স এনরোল করেন বা না করেন, প্রবলেম নেই। আর যদি ওয়েবিনার রিলেটেড কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে আমরা করতে পারি। টোকেন স্টোর কি লোকাল স্টোরে সেভ করা ভালো ওয়ে, নাকি আরো ভালো ওয়ে আছে? ইটস নট ব্যাড ওয়ে, মানে এটা খারাপ ভালো কি, মানে আরো ওয়ে আছে। লোকাল স্টোরেজ বাদেও আরো ওয়ে আছে, কুকিজ এর একটা ওয়ে আছে, সেশন বেসড আপনার কি বলে অথেন্টিকেশন প্রসেস, অনেক প্রসেস আছে আসলে অথেন্টিকেশন পুরো সিস্টেমটাতে, এই পুরো ব্যাপারটাতে। ওকে, সো এটা এটা এমন না যে নট এ ব্যাড, মানে ব্যাড ওয়ে এরকম না, বাট এটার বাদেও আলাদা অল্টারনেটিভ ওয়ে আছে। ওকে, কারণ আপনারা মনে করতে পারেন ভাই টোকেনটা সিকিউর কোনো কিছু না। কারণ যখন আমরা ব্যাকএন্ডে কোনো রিকোয়েস্ট পাঠাবো না, অ্যাকচুয়াল যখন ব্যাকএন্ড থাকবে এই টোকেনটা সহ, টোকেনটা কিন্তু ব্যাকএন্ডই পাঠাবে আমাদের, বাই দ্য ওয়ে। সো এই টোকেনটা সহ আমরা যখনই কোনো ফার্দার রিকোয়েস্ট করবো না, যেগুলো লগড ইন ইউজারের জন্য করা উচিত, সে এই টোকেনটারে ক্রস চেক করবে ব্যাকএন্ড। এই টোকেনটারে সে ক্রস চেক করবে, ক্রস চেক করে দেখবে যে ভাই এই যে টোকেনটা আমি ইউজার পাঠাইছি সেটা কি ভ্যালিড টোকেন নাকি, এটা ভ্যালিডিটি চেক করবে। যদি ভ্যালিড টোকেন না হয় তাহলে আপনি যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা সে এক্সিকিউট করবে না, মানে সিকিউরিটি কনসার্ন নাই। এইটা লোকাল স্টোরেজ সেট করা হয় এই কারণে, কারণ টোকেনটা কোনো সিকিউরিটি পারপাজে সলভ করে না। ওকে, না না, সিকিউরিটি পারপাজে পাঠানো হয় না। এটা জাস্ট একটা ইনফরমেশন যে সে লগড ইন অবস্থায় আছে কি নাই। কারণ ফিল্ডটি পরের রিকোয়েস্টেই তার এই টোকেনটা আবার চেক হবে, ক্রস চেক হবে। প্রত্যেকবার যখন আপনি ব্যাকএন্ডে রিকোয়েস্ট করবেন আবার চেক হবে। ওকে, ক্রস চেক করে করে সে রেসপন্স পাঠাবে। যদি সে দেখে যে টোকেন ভ্যালিড না বা এক্সপায়ার্ড, সে কিন্তু আপনার একটা এরর রেসপন্স পাঠাবে। ওকে, অ্যাকচুয়াল ডাটা পাঠাবে না, বা অ্যাকচুয়াল আপনি যেটা করতে যাচ্ছেন, ধরেন একটা পোস্ট রিকোয়েস্ট করলেন, একটা ক্রিয়েট রিকোয়েস্ট বা আপডেট রিকোয়েস্ট বা ডিলিট রিকোয়েস্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। ওকে, এই টোকেনটা আপনার পাঠাইতেই হবে লগড ইন যে কোনো রিকোয়েস্টের জন্য। সো ইয়া, প্রবলেম নাই, বাট আদার্স ওয়ে আছে। ইউর অ্যাবসলিউটলি রাইট, হ্যান্ডেল। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আর কোনো কোশ্চেন বা কোয়েরি? লার্নার্স আপনাদের জন্য আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আপনাদের কোনো প্রবলেম কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আপনারা আনমিউট করেও কোয়েশ্চেন করতে পারেন। বা হাত তুলতে পারেন যদি কেউ হ্যান্ড রেজ করতে চাই, আমরা উত্তর দিলাম, সমস্যা নেই। এনিওয়ান? ভাই আই প্রিজিউম আমাদের আজকে কোনো কোয়েশ্চেন নেই আর। ওকে, যদি সো থ্যাংক আমাদের ইউ সো question মাচ সবাইকে, ওয়েবিনারে যারা ছিলেন, যারা অ্যাটেন্ড করছেন। আশা করি কিছুটা হইলেও আপনারা রিয়েক্ট অথেন্টিকেশন সিস্টেমের উপর নলেজ গেইন করতে পারছেন। সো যারা কোর্সে এনরোল করবেন তাদের তো ওয়েলকাম, কোর্সে টপিকে দেখা হবে, রিয়েক্ট পোর্শন আমার সাথে দেখা হবে। আর যারা একদম নতুন, কোনো সমস্যা নাই, তাদের একদম মানে শুরু থেকে শুরু করা হবে, যারা যারা যদি জয়েন করতে চান। ওকে, এটা প্রবলেম নাই। আর যারা একা একা শিখবেন তাদের আবারও বললাম যে আপনারা কোর্সে এনরোল না করলেও আমাদের কোর্সের এই কারিকুলামটা কিন্তু অনেক মানে অনেক টাইম দিয়ে বানানো। সো এটা ফলো করে আপনারা আসলে শিখতে পারেন ফ্রি রিসোর্স থেকে, যদি আপনাদের মনে হয়। আর যদি মনে হয় যে না, একটা গাইডেড এনভায়রনমেন্টে প্রপার মেন্টরদের সাপোর্টে বা ওনাদের সাথে আমরা শিখবো, তাও শিখতে পারেন। রেকর্ডেড ক্লাস না ভাইয়া, আমাদের মেইন ফোকাসটা আসলে লাইভ ক্লাস। প্রত্যেকটা টপিকে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড টপিক কন্টেন্টও থাকবে। রেকর্ডেড কন্টেন্ট অলরেডি প্রি রেকর্ডেড করা থাকে প্রতি ব্যাচে, আপনারা দেখতে পারেন।
আপনারা এনরোল করলে রেকর্ডেড ব্যাচ মানে কন্টেন্ট গুলো পেয়ে যাবেন, দেখতে পারবেন। আর লাইভ ক্লাস শুরু হওয়ার পরে আপনারা লাইভ ক্লাস গুলো প্রত্যেকটা টপিকে লাইভ ক্লাসও পাবেন, এবং লাইভ ক্লাস গুলো রেকর্ডেডও থাকবে আর কি। ওকে, প্রত্যেকটা উইকের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড কন্টেন্ট আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে থাকবে। সো আপনারা দুইটারই ফায়দা নিতে পারবেন। ওকে, সো যখন আপনি যদি ক্লাস কোনো মিস হয়ে যায় আপনারা রেকর্ডেড ভিডিও দেখে কভারও করতে পারবেন। এই ওকে আপু, আপু আপনার একটু তাইলে ফ্লোর দিয়ে আমি একটু বিদায় নিতাম। থ্যাংক ইউ সো মাচ ওকে। ভাইয়া ওকে আমাদেরকে আপু। ফ্লোর দেওয়ার জন্য। আমি তাহলে যদি শেষবারের জন্য আবার একটু বলি, আপনারা চাই আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ, আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন, জ্যাঙ্গো, রিঅ্যাক্টের ব্যাচ 12 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 500+ পিডিএফ করার ভিডিওস, 100+ লাইভ ক্লাসেস, 35+ প্রজেক্ট টেস্ট, উইকলি কনসেপচুয়াল ক্লাস, ডেইলি সাপোর্ট সেশন, মক ইন্টারভিউ সেশন, প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট সবকিছুই পাচ্ছেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে সব ডিটেলস দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য গুগল ফর্ম দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আপনাদের আরো যদি ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আমি কৌশিক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনারা কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। ইয়া, ওকে, থ্যাংক ইউ সো আল্লাহ মাচ, হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে এভরিওয়ান, আল্লাহ স্পেশাল হাফিজ। থ্যাঙ্কস টু আসিফ মাহির ভাই এত সুন্দর করে আমাদের ওয়েবিনারটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার সবার সাথে আবার দেখা হবে।